হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম সবাইকে। তো আজকে হচ্ছে আমাদের কনিক্সের ক্লাস নাম্বার 6, যেখানে আমরা আগের ক্লাসে এলিপসের ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে হচ্ছে আমরা এলিপসের ম্যাথগুলো দেখব। অ্যান্ড এলিপসের ম্যাথ আজকে হয়তো শেষ হবে না। আমরা এলিপসের আজকে ম্যাথগুলো শুরু করবো আর কি। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম 3, প্রবলেম 2 পর্যন্ত আগের দিন আমরা করছি। তো আজকে হচ্ছে প্রবলেম 3 থেকে শুরু করব। দেখো কোশ্চেনটা কি বলছে। টেকিং দ্য অ্যাক্সেস অফ দ্য এলিপস as the x-axis and y-axis, find the equation of the ellipse। বলে দিয়েছে ফকি 0 প্লাস মাইনাস 8 আর ইসেন্ট্রিসিটি 8,9। ওকে, আচ্ছা ভালো কথা। দেখো, ফকি বলেছে 0, প্লাস মাইনাস 8। আমাদের ফকির একটা ফর্মুলা ছিল হচ্ছে 0, প্লাস মাইনাস বিই, এটা একটা ছিল ফর্মুলা। আরেকটা ছিল হচ্ছে 0 এ প্লাস মাইনাস এই, 0। ওকে, একটাতে আমাদের কোঅর্ডিনেটস 0, একটাতে হচ্ছে অ্যাবসিসা 0। বাট দেখো এখানে আমাদের কোনটা 0 লাগবে, এখানে 0 প্লাস মাইনাস 8 এর সাথে কোনটা কম্পারিজন করা যায়, 0 প্লাস মাইনাস বিই। এটা আমরা কখন কম্পারিজন করতে পারবো, যখন এটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে আমরা চিন্তা করব। ওকে, এখানে বলে দিয়েছে দেখো এক্সিস কি হবে, এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস, তার মানে কি আমরা 0 প্লাস মাইনাস বিই এটা নিতেই পারবো। ওকে, চলো তাহলে আমরা ছবি থেকে আগে ফর্মুলাটা দেখি। তাহলে দেখো এখানে কি হবে, 0 প্লাস মাইনাস বিই, এটা সমান যদি আমাদের, আমি ভালো করে লিখি একটু। দেখো এখানে যদি 0, প্লাস মাইনাস বিই এটা ইকুয়াল যদি হয় 8/9, তো আমি কি বলতে পারি বিই ইকুয়াল 8। ওকে, বিই ইকুয়াল কত, 8। আচ্ছা, দেখো এখানে ই দিয়ে দিয়েছে, ই হচ্ছে ইসেন্ট্রিসিটি, দেখো দিয়ে দিয়েছে 8/9। তো আমি কি বলতে পারি বি ইন্টু 8/9 ইকুয়াল কত, 8। ওকে, বি ইন্টু 8/9 ইকুয়াল কত, 8। আমি একটু সুন্দর করে লিখে দিই এখানে। দেখো বি ইন্টু বি ইন্টু 8/9 ইকুয়াল কত, 8। ওকে, আচ্ছা তাহলে চলো এখান থেকে আমরা কি বলতে পারি, বি ইকুয়াল কত হবে, 9। ঠিক আছে, দেখো এই 8 ভ্যানিশ হলে বি ইকুয়াল কত থাকে, 9। আচ্ছা, যখন আমাদের বিই সমান 8 হচ্ছিল তখন আমাদের ইসেন্ট্রিসিটির ফর্মুলা কি ছিল মনে আছে, 1 মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার। ওকে, এই ক্ষেত্রে আমাদের কোনটা বড় ছিল, এই ক্ষেত্রে আমাদের কোনটা বড় ছিল মনে আছে। দেখো তাহলে এখানে ই সমান কত, রুট ওভার 1 মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার। যখন এই ফর্মুলা আমরা তখনই লিখতে পারছিলাম, কখন, যখন আমি এখানে লিখি, যখন আমাদের এ থেকে বি বড় ছিল। ওকে, এখানেও কি এ থেকে বি বড়। ওকে, তাহলে 8/9 হচ্ছে আমাদের ইসেন্ট্রিসিটি ইকুয়াল রুট ওভার 1 মাইনাস এ স্কয়ার, এ স্কয়ার আমাদের বের করতে হবে বাই বি স্কয়ার, বি স্কয়ার মানে কত, 9 স্কয়ার। ওকে, সো আমি যদি এখান থেকে ক্যালকুলেট করি, দেখো 8 স্কয়ার মানে হচ্ছে 64/81 ইকুয়াল এপাশে হচ্ছে 1 মাইনাস এ স্কয়ার বাই 81, এ স্কয়ার বাই 81। ওকে, এখান থেকে এ স্কয়ারের ভ্যালুটা আসে 17। ওকে, তাহলে এ স্কয়ার সমান কত আমাদের, 17। আচ্ছা, তাহলে এখান থেকে আমি দেখো এ স্কয়ার পাচ্ছি 17, বি স্কয়ার সমান কত, বি সমান 9 হলে বি স্কয়ার সমান কত, 81। ওকে, তাহলে আমাদের ইকুয়েশনটা কত আসবে, এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল কত, 1। তাহলে এখান থেকে আমি বসাই, দেখো এক্স স্কয়ার বাই 17 প্লাস ওয়াই স্কয়ার বাই 81 ইকুয়াল কত, 1। ওকে, এটাই হচ্ছে কি আমাদের এলিপসের ইকুয়েশন, এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন। ওকে, আশা করি এটা বোঝা গিয়েছে। চলো নেক্সট। দেখো এখানে আমাদের কি, টেকিং দ্য অ্যাক্সেস অফ দ্য ইকুয়েশন অ্যাজ দ্য এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস, ফাইন্ড দ্য ইকুয়েশন। দেখো ফোকাস দিয়েছে a 3,0। আমাদের ফোকাসটা যখন ইকুয়েশনে ছিল তখন মনে আছে এই 3,0 আমরা যদি ফোকাসটাকে কম্পেয়ার করি হচ্ছে a, 0 এর সাথে। ওকে, তাহলে আমাদের ফোকাসটা যদি a, 0 এর সাথে কম্পেয়ার করি তাহলে কি আমরা বলতে পারি যে এখানে প্রথমেই a ইকুয়াল কত, 3, যেখানে আমাদের ইকুয়েশনটা কত হবে, x স্কয়ার বাই a স্কয়ার
প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল কত 1। ওকে, এটা হচ্ছে কি আমাদের ইকুয়েশন। এখন আমরা কেন সরাসরি a লিখতে পারলাম, কারণ দেখো এখানে বলেছে টেকিং দ্য অ্যাক্সেস অ্যাজ এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস, তার মানে কি এক্স আর ওয়াই অ্যাক্সিস নিতে হবে, তোমাকে বলে দিয়েছে। তার মানে কি বলতে পারি, এটা হচ্ছে আমাদের a আর b। ওকে, এখন বলেছে ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স হচ্ছে x ইকুয়াল 5। তাহলে x ইকুয়াল আমাদের ইকুয়েশনটা কত ছিল ডিরেক্ট্রিক্স এর, একটা ইকুয়েশন হচ্ছে a বাই e। ওকে, এন্ড ইসেন্ট্রিসিটি দিয়ে দিয়েছে। তো আমরা a এর ফর্মুলাটা পাচ্ছি, যদি a পাই তাহলে কি আমরা b বের করতে পারবো? দেখো তো, এখান থেকে আমরা e সমান কি জানি, রুট ওভার। এই ইকুয়েশনের জন্য যখন ফোকাস হচ্ছে ফোকাসের উপর, দেখো আমার একটা ফোকাসে ফোকাসে আচ্ছা এখানে a না, এটা হচ্ছে ae হবে, সরি, ae সমান ae। ওকে, ae সমান হচ্ছে 3। ওকে, আচ্ছা চলো ae সমান 3। আচ্ছা পরেরটা ইকুয়েশন কি, দেখো পরেরটার ইকুয়েশন আমাদের কি ছিল মনে আছে, x ইকুয়াল কত 5। ওকে, আর এইটাকে যদি আমরা কম্পেয়ার করি x ইকুয়াল a বাই e এর সাথে, তাহলে কি আমরা বলতে পারি 5 ইকুয়াল a বাই e। ওকে, এটা হচ্ছে কি আমাদের ইকুয়েশন। এখন দেখো তাহলে এটা হচ্ছে কি, আমরা যদি এটাকে দিই 1 নাম্বার, এটাকে দিই 2 নাম্বার, তাহলে কি আমরা মাল্টিপ্লাই করতে পারি? দেখো তো, a e গুণ a বাই e ইকুয়াল কত 3 ইনটু 5। তাহলে আমরা এখান থেকে a স্কয়ার সমান কত পাচ্ছি 15। ওকে, এটা হচ্ছে আমাদের কি একটা ইকুয়েশন। আচ্ছা চলো a স্কয়ার পেয়ে গেছি আমরা, এখন আমাদের ইকুয়েশনে লাগবে b স্কয়ার। ওকে, আচ্ছা এই কিভাবে দেখলাম, দেখো ফোকাস যখন ছিল আমাদের এখানে অ্যাবসিসে হচ্ছে আছে কোঅর্ডিনেট 0, এন্ড কোঅর্ডিনেট 0 মানে কি আমাদের ছবিটা এমন, ঠিক আছে, আমাদের কোঅর্ডিনেট 0 মানে কি আমাদের ছবিটা মাস্ট বি এমন। ওকে, তার এইখানে যদি হয় তাহলে এইখানে আমাদের কি ছিল, এটা হচ্ছে a, 0, এন্ড আমরা যদি ডিরেক্ট্রিক্সটা ধরি, ডিরেক্ট্রিক্স হচ্ছে x ইকুয়াল a বাই e, সো আমরা এটা ধরছি। বাট আগের ছবিতে আমরা দেখি দরকার ছিল, মনে আছে আগের ছবিতে কি ছিল, আগের ছবিটা ছিল হচ্ছে এমন, এই হচ্ছে আমাদের আগের ছবিটা, এইটা হচ্ছে কি আমাদের প্যারাবোলাটা ছিল, সরি ইলিপস ছিল, এন্ড এইখানে দেখো আমাদের বিই ছিল, এইটা হচ্ছে আমাদের সেই ছিল 0, বিই একটা আর 0, মাইনাস বিই একটা। ওকে, এটা ছিল আমাদের আগের প্যারাবোলা, তো আমরা এই জন্য বলতে পারি বিই ইকুয়াল কত 8। ওকে, আচ্ছা যখন আমাদের বি বড় ছিল তখন বি ছিল নিচে, বাট এবার কি আমাদের এইটা এই ইকুয়েশনটার জন্য ই সমান কত মনে আছে, এ বড় তাই কত হবে 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার। ওকে, তাহলে আমরা বলতে পারি দেখো ই ইকুয়াল রুট ওভার 1 মাইনাস এ স্কয়ার, সরি বি স্কয়ার বাই এ স্কয়ার, এটা হচ্ছে বি স্কয়ার বাই এ স্কয়ার। আচ্ছা ই স্কয়ার, এর মানে কত 1 বাই 4 ইকুয়াল 1 মাইনাস বি স্কয়ার বাই 15। ওকে, এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে বি স্কয়ার এর মানটা আসে দেখো বি স্কয়ার সমান আমরা লিখতে পারি 15 ইনটু 1 মাইনাস 1 বাই 4, যেটা করলে আসে কি অলমোস্ট 45 বাই 4। ওকে, সো আমাদের এখান থেকে ইকুয়েশনটা কত আসবে দেখো তো, এক্স স্কয়ার বাই এ স্কয়ার, এ স্কয়ারের মান হচ্ছে কত, এটা 15। ওকে, তাহলে 15 প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার, বি স্কয়ারের মান কত 45 বাই 4 ইকুয়াল কত 1। এটাকে যদি আমরা একটু সুন্দর ফরম্যাটে লিখি, দেখো এক্স স্কয়ার বাই 15 প্লাস 4 ওয়াই স্কয়ার বাই 45। ওকে, এটা হচ্ছে কি আমাদের একটা সুন্দর ফরম্যাটে 4 স্কয়ার বাই 45 ইকুয়াল কত হবে, ইকুয়াল কত 1। এবার দেখো আমি যদি সবাইকে 45 দিয়ে গুণ করি তাহলে এখান থেকে লেখা যায় 3x স্কয়ার প্লাস 4y স্কয়ার ইকুয়াল 45, which is our equation of ellipse। ওকে, এটা হচ্ছে আমাদের ইলিপসের ইকুয়েশন। ওকে, এটাই হবে কি আমাদের ইকুয়েশন। ওকে, এটাই হবে ইকুয়েশন। চলো নেক্সট, তাহলে দেখো পরেরটা বলছে লেন্থ অফ লেটেস্ট রেক্টাম হচ্ছে 5 এন্ড ইসেন্ট্রিসিটি হচ্ছে 2/3। ওকে, আচ্ছা এইখানে দেখো একটু খেয়াল করতে হবে, আমরা যখন আমাদের কোনো বোঝা যাবে না, ইসেন্ট্রিসিটি শুধু দিয়েছে তার মানে আমরা ই ইকুয়াল প্রথমে লিখতে পারি 2/3। আর যখন লেন্থ অফ লেটেস্ট রেক্টাম, এখানে বোঝা যাচ্ছে না যে ছবিটা কেমন হতে পারে। ওকে, এই ছবিটা কি এমনও হতে পারে অথবা ছবিটা এমনও হতে পারে। ওকে, তাহলে আসো আমরা দুটো ক্ষেত্রেই ক্যালকুলেট করে দেখি।
একটার জন্য e = 2/3, যদি এরকম ফরম্যাটে ফার্স্ট যদি হয়, তাহলে এখানে লেন্থ অফ লেটেস্ট রেক্টাম কত হওয়া উচিত? l আর লেটেস্ট রেক্টাম সমান কত হওয়া উচিত? 2b² a। আর যদি এই ফরম্যাটে হয়, তাহলে লেন্থ অফ লেটেস্ট রেক্টাম এটা কত? 2a² b। ওকে, তাহলে আসো, লেন্থ অফ লেটেস্ট রেক্টাম একটা পেলাম 2b² আর একটা হচ্ছে 2a²b। তো আমরা কি বলতে পারি দুটো ক্ষেত্রেই দেখো তো লিখতে পারি 2b² ইকুয়াল হচ্ছে 5, আবার এই পাশ থেকে 2a²b এটা সমান কত? 5। আমরা দুটোই লিখতে পারি। এখানে কিন্তু তুমি বুঝতে পারবা না বা বোঝাও যাচ্ছে না কোশ্চেন করে যে কোনটা আসলে ছবিটা অ্যাপ্রোপ্রিয়েট, আইদার পিকচার 1 আর আইদার পিকচার 2। ওকে, তুমি কিন্তু ছবি পড়ে বুঝতে পারছো না যে কোন পিকচারটা তোমার অ্যাপ্রোপ্রিয়েট। তো আমরা দুটো পার্ট নিয়ে আমাদের ক্যালকুলেট করতে হবে। ওকে, আচ্ছা, চলো তাহলে দেখো, আমরা প্রথম ইকুয়েশন থেকে, এই ইকুয়েশন থেকে কি লিখতে পারি? বি স্কয়ার সমান কত লিখতে পারি? 5a/2। ওকে, এটা আমরা লিখতে পারি বি স্কয়ার সমান কত? বি স্কয়ার সমান 5a/2। আর এখান থেকে কি লিখতে পারি? a স্কয়ার সমান 5b/2। ওকে, এন্ড আমরা এই ফার্স্ট ছবিটার জন্য আমাদের ইসেন্ট্রিসিটি ফর্মুলা কি মনে আছে? এই ক্ষেত্রে আমাদের কি a বড়, তাহলে a বড় হলে কি ছিল? √1 - b² / a²। আর এই ক্ষেত্রে ইসেন্ট্রিসিটি ফর্মুলা কি ছিল মনে আছে? 1 - a²/b²। ওকে, মনে আছে এটা? আচ্ছা, আমি এটা একটু সুন্দর করে লিখি, a²/b²। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা যদি এবার এখান থেকে লিখি, দেখো নাম্বার 1 এর জন্য, আমাদের ইসেন্ট্রিসিটি হচ্ছে 2/3। ওকে, লেটেস্ট রেক্টামের লেন্থ ইউজ করা হয়ে গেছে আমাদের। আর 2b² / 5 হলে তাহলে ইসেন্ট্রিসিটি 2/3। ইসেন্ট্রিসিটি তাহলে যদি 2/3 হয়, তাহলে আমরা e স্কয়ার সমান কত লিখতে পারি? 2/3 জায়গায় 4/9। এন্ড e স্কয়ার সমান কি লেখা যায় তাহলে? 1 - b²/a² সমান কত? 4/9। ওকে, 1 - b²/a² যদি 4/9 হয়, তাহলে b²/a² সমান কত? 5/9। ওকে, তাহলে আসো আমরা এখান থেকে কি লিখতে পারি? দেখো বি স্কয়ারের মান দেওয়া আছে। ওকে, বি স্কয়ারের ভ্যালু কিন্তু আমরা পেয়েছি অলরেডি, এই যে বি স্কয়ারের ভ্যালু পেয়েছি আমরা। দেখো আমরা কি লিখতে পারি? 9b² = 5a²। ওকে, এন্ড এই যে 9b², আচ্ছা আমি একটু উল্টায় লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো আমরা এখান থেকে লিখতে পারি কি 5a² = 9b²। আর 9b² এর ফার্স্ট এর ফর্মুলাটার জন্য দেখো এইখানে হচ্ছে আমরা পেয়েছি এটাকে। ওকে, b² সমান কি লিখতে পারি? 9 * 5a/2। ওকে, তাহলে এখান থেকে কি কি কাটাকাটি চাই দেখি আমরা। দেখি, এই দেখো এখান থেকে কি কি কাটাকাটি যায়? এই 5 5 কাটাকাটি যায়, এখান থেকে a একটা থাকে আর এখান থেকে a কাটাকাটি যায়। তো আমরা এখান থেকে লিখতে পারি, দেখো a = 9/2। a equal কি লেখা যায়? 9/2, 9/2। ওকে, a equal কত লেখা যায়? 9/2। ওকে, সেক্ষেত্রে আমাদের b স্কয়ারটা কত আসে? আমাদের b স্কয়ারটা কত আসবে? যদি b স্কয়ারটা আমরা বের করতে চাই, তাহলে আচ্ছা, তাহলে এখানে a স্কয়ারটা একবারে বের করে রেখে যাই। a সমান কত হবে? 81/4। তো b স্কয়ারটা কত হবে? দেখো b স্কয়ার সমান হচ্ছে 5/2 মাল্টিপ্লাই বাই এর ভ্যালু কত? 9/2। ওকে, 9/2। তাহলে b এর ভ্যালুটা কত আসলে? b স্কয়ার ইকুয়াল কত আসছে? 45/4। ওকে, এটা কি আসছে আমাদের b এর ভ্যালুটা। ওকে, তাহলে চলো ফার্স্টে আমরা a স্কয়ার b স্কয়ারের ভ্যালু পেয়ে গেছি। তাহলে আমাদের এখানে ইকুয়েশনটা কেমন আসবে? এখানে ইকুয়েশনটা তাহলে কত আসবে? x² / a স্কয়ারের ভ্যালু হচ্ছে 81/4 প্লাস b স্কয়ারের হচ্ছে ভ্যালু কত? y² / b² মানে কত? 45/4 ইকুয়াল কত? 1। ওকে, সিমিলার ভাবে আমরা যদি এই পাশেও ক্যালকুলেট করি ফর 2 নাম্বারটার জন্য, আমি একটু সাইডে সরে ক্যালকুলেশনটা করি। আচ্ছা, এখান থেকে b² সমান কত লেখা যায়? b² = 45/4। b² equal 45/4। ওকে, আচ্ছা এটা একটু মুছে লিখি। এখানে লেখা যায় হচ্ছে b² equal
45/4 ওকে। আচ্ছা চলো এবার তাহলে বি স্কয়ার সমান যদি হয় 45/4 তাহলে কি আমরা পরে লিখতে পারি দেখো 2 নাম্বারটার জন্য e ইকুয়াল 2/3 তাহলে e স্কয়ার ইকুয়াল 4/9 e স্কয়ার ইকুয়াল কত 4/9 4/9 তাহলে 1 মাইনাস এবার ইকুয়েশনটা কত দেখো এই যে ইকুয়েশনটা বসবে এটা ওকে এই ইকুয়েশনটা বসবে আমাদের 1 মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার তার মানে কত এখানে বসবে 1 মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল কত বসবে এটা হচ্ছে 4/9 ওকে তাহলে এখান থেকে দেখো আমাদের ইকুয়েশনটা কত আসবে ইকুয়েশনটা কত তাহলে a স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল কত 5/9 তাহলে আমরা এখান থেকে দেখো a স্কয়ারের ভ্যালু বসাবো তাহলে কি আমরা বলতে পারি 5b স্কয়ার ইকুয়াল 9 a স্কয়ার আর a স্কয়ারের ভ্যালু কত 9 ইনটু নিচে লিখি তাহলে a স্কয়ারের ভ্যালু কত 9 ইনটু a স্কয়ার মানে কত 5b/2 যেখান থেকে ক্যালকুলেট করলে আমরা পাই কি a সমান কত সরি b সমান কত 9/2 যেখান থেকে আমরা বলতে পারি b স্কয়ার সমান কত আসলে b স্কয়ার সমান কত এটা হচ্ছে 81/4 ওকে তাহলে b স্কয়ার ভ্যালু যদি 81/4 হয় তাহলে আমরা a স্কয়ার ভ্যালুটা কত পাবো a স্কয়ার ভ্যালু কত এটা হচ্ছে 5/2 গুণ এই যে দেখো সেকেন্ড ইকুয়েশন এখানে বসানো আছে এই যে 5b/2 5b/2 এর সাথে b গুণ করলে কত আসবে 9/2 যেটা করলে আসে কি অলমোস্ট 45/4 ওকে তাহলে আসো আমাদের একটা ইকুয়েশন কত আসছে দেখো এখান থেকে তাহলে এই ইকুয়েশনটা কত আসবে x স্কয়ার বাই a স্কয়ার এর ভ্যালু কত 45/4 45/4 প্লাস y স্কয়ার বাই এটা হচ্ছে 1 y স্কয়ার বাই কত হবে এটা 81/4 ওকে তাহলে আসো আমাদের ইকুয়েশনটা দুটো আসবে ইকুয়েশন কি কি এই 4 দুটোকে উপরে নিয়ে গেলে কত থাকবে দেখো 4 x স্কয়ার বাই 81 প্লাস এটা বসবে 4 y স্কয়ার বাই 45 ইকুয়াল কত 1 এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন আরেকটা ইকুয়েশন কি কি আসবে 4 x স্কয়ার by 45 plus 4 y square by 81 equal কত 1 ওকে ইকুয়াল কত 1 আচ্ছা তাহলে চলো আমরা এখান থেকে লিখি by 81 ইকুয়াল কত 1 আচ্ছা তাহলে চলো সবকটা আমরা এই দুটো হচ্ছে কি আমাদের ইকুয়েশন ওকে ঠিক আছে চলো তাহলে কি ম্যাথটা বোঝা গেল ম্যাথটায় দুটো ইকুয়েশন আসবে ওকে কেন আসবে আমরা কোনটা এক্সেসিভ বা কোনটা মেজর কোনটা মাইনর আমরা বুঝি নাই বিধায় আমরা এখানে বোঝা যাবে না বিধায় আমরা দুটো ইকুয়েশন আসবে আমাদের ওকে কিভাবে আসে দুটো ইকুয়েশন আশা করি ছবিটা বোঝা গিয়েছে এবং একই সাথে এক্সপ্লেনেশনটাও বোঝা গিয়েছে ওকে চলো find the equation of the ellipse whose foci are 1 minus 1 and 5 minus 1 and the length of major axis is 8 আচ্ছা চলো ফকি ভালো করে খেয়াল করো এই ধরো হচ্ছে আমাদের ফকি এই ফকির উপর আমাদের এখানে যদি হয় এটা তাহলে এটা হচ্ছে 1, -1 এন্ড এই পাশে হচ্ছে 5, -1 আমাদের মনে আছে আমরা ফার্স্ট ডে একটা কথা বলছিলাম সেটা হচ্ছে ফকিকে দুটো ফকি যদি একদম বাইসেক্ট করি আমরা ফকির বাইসেক্ট করলে কি পাবো আমরা সেন্টার তার মানে ধরো এটা যদি s প্রাইম পাই এটা s পাই তাহলে আমাদের সেন্টারটা কত হবে ফকির বাইসেক্ট কত অর্থাৎ আমাদের s আর s প্রাইমের সামেশন করে 2 দ্বারা ডিভাইড ওকে তার মানে কি আসলে 5 plus 1/2 আর এখানে কত -1 -1 বাই কত 2 ওকে -1 -1/2 ওকে যেটা করলে আসে কত আমাদের 5 plus 1/2 এটা করলে আসলে কত আসে 5 plus 1/2 মানে 3 -1 ওকে আচ্ছা এবার আসো ডিসটেন্স অফ ফোকি বলছে লেন্থ অফ মেজর অ্যাক্সিস ইজ 8 ওকে লেন্থ অফ মেজর অ্যাক্সিস ইজ 8 আমরা যদি ছবিটাকে এমন ধরি লেন্থ অফ মেজর অ্যাক্সিস এই আমাদের ছবিটা যদি হয় এমন আছে না এমন না সরি এই আমাদের ছবিটা যদি হয় এমন এই এই ধরো হচ্ছে আমাদের ছবিটা ওকে ওয়াই ছবিটা এই এই ধরো হচ্ছে আমাদের ছবিটা ওকে এটা হচ্ছে কি আমাদের সেই হাইপার সরি এলিপস ওকে এলিপসের ভিতর দেখো তাহলে আমাদের এই পেলাম আমরা ফোকাস সেন্টারটা পেয়ে গেছি
যদি সেন্টার পেয়ে যাই তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন হবে, x মাইনাস 3 তার হোল স্কয়ার বাই কত হবে a স্কয়ার প্লাস y প্লাস 1 তার হোল স্কয়ার বাই কত হবে b স্কয়ার ইকুয়াল কত 1। তো আমাদের এখানে a স্কয়ার আর b স্কয়ার দুটো ভ্যালু আননোন, যদি আমরা দুটো ভ্যালু কোনোভাবে জানতে পারি দেন আমরা বলে দেবো কি এটা হচ্ছে আমাদের সেই সেন্টারটা, ওকে, মানে ইকুয়েশনটা হবে। চলো তাহলে এবার দেখি আমাদের ডিসটেন্স অফ ফোকি, ওকে, এস এস প্রাইম আমরা যদি বের করি এস এস প্রাইম, তাহলে ডিসটেন্স এই দুটো পয়েন্টের ভিতরে ডিসটেন্স কত দেখো 1 থেকে 5, তার মানে ডিসটেন্স কত, এটা হচ্ছে 4, যেটাকে আমরা কি বলতে পারি আসলে 2 এ ই, ওকে, এটা আমরা বলতে পারি 2 এ ই। আচ্ছা তাহলে চলো এখানে আমরা কি লিখতে পারি, এন্ড দ্য লেন্থ অফ মেজর অ্যাক্সিস, এই ইকুয়েশনের ক্ষেত্রে লেন্থ অফ মেজর অ্যাক্সিস কে আমরা কি বলতে পারি দেখো তো, লেন্থ অফ মেজর অ্যাক্সিস মানে কত 2 এ, এটা সমান আমরা কি বলতে পারি 8 বলতে পারি, পারি না? কারণ কি মনে আছে লেন্থ অফ মেজর অ্যাক্সিস মানে কি আসলে, ধরো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি এটা হচ্ছে আমাদের এ প্রাইম, এটা হচ্ছে আমাদের এ, লেন্থ অফ মেজর অ্যাক্সিস মানে কি এ এ প্রাইম, এটা হচ্ছে এ এ প্রাইম, ওকে। 2 এ সমান কত 8, তাহলে আমরা এ সমান কত পাচ্ছি 4। আচ্ছা তাহলে চলো আমরা জানি এখানে 2 এ ই সমান 4, ওকে, তাহলে 2 ইনটু এর মান হচ্ছে 4 ইনটু ই সমান কত 4, তাহলে ই এর মান আমরা কত পাচ্ছি এখানে হাফ, ওকে, ইসেন্ট্রিসিটি আমরা হাফ পেয়ে গেছি। এন্ড ফাইনালি আমাদের এই ইকুয়েশনটার জন্য ইসেন্ট্রিসিটির ফর্মুলা কি মনে আছে, যখন আমরা আমাদের মেজর অ্যাক্সিস এক্স অ্যাক্সিস বেসিসে ধরবো, এটা কি আমাদের এক্স মানে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, ওকে, যখন প্যারালাল টু এক্স অ্যাক্সিস তখন কি আমাদের এর মানটা বড় হবে, এর মান যদি বড় হয় তাহলে আমরা কি বলতে পারি 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার, ওকে, তাহলে আমরা এটা ইকুয়েশন কি বলতে পারি এখানে ই ইকুয়াল রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার, এন্ড এর ভ্যালু তার মানে এখানে আমি যদি হোল স্কয়ার করে দিই 1/4 ইকুয়াল 1 মাইনাস বি স্কয়ার, বি স্কয়ারের ভ্যালু বের করতে হবে বি স্কয়ার বাই এ স্কয়ার, এ স্কয়ার মানে কত 4 স্কয়ার, ওকে, তাহলে এখান থেকে বি স্কয়ারের ভ্যালুটা ক্যালকুলেট করে দেখি কত আসে, এটা হচ্ছে 4 স্কয়ার ইনটু 1 মাইনাস 1/4 করলে আসে 12, বি স্কয়ারের ভ্যালু আসে 12। এখান থেকে আমরা অলরেডি এর ভ্যালু পেয়ে গেছি, দেখো a স্কয়ার সমান কত 16, তো আমাদের এই ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি এখান থেকে দেখো x মাইনাস 3 তার হোল স্কয়ার বাই আমাদের ই কত a স্কয়ার মানে কত 16, আমরা সরাসরি বসিয়ে দিলাম প্লাস y প্লাস 1 তার হোল স্কয়ার বাই b স্কয়ার, b স্কয়ারের ভ্যালু কত 12, 12 ইকুয়াল কত 1, ওকে, এটা হচ্ছে কি আমাদের সেই প্যারাবোলার ইকুয়েশন, ওকে। যখন তোমাকে কিছু বলা থাকবে না, দেখো তুমি এই যে ফকি ফকি দেখে তুমি বুঝতেই পারতেছো যে এখানে দুটোই হচ্ছে এক্স অ্যাক্সিস এর প্যারালাল, এন্ড এক্স অ্যাক্সিস এর প্যারালাল তার মানে ফকি এক্স অ্যাক্সিস প্যারালাল মানে কি, তাহলে শুধু এই ইকুয়েশনটাই কি কার্যকর হবে, ঠিক আছে। যদি তোমার এখানে 1 মাইনাস 1 না থেকে ধরো একটা ফকি ছিল হচ্ছে 1 মাইনাস 1 আর একটা ছিল হচ্ছে 1,2, এরকম যদি তোমার ফকি দুটো থাকতো তাহলে কি আমরা ইকুয়েশন ঠিক এর উল্টোটা ধরতাম, অর্থাৎ আমাদের ছবিটা তখন আসতো কি এমন, ঠিক আছে, ছবিটা তখন আসতো কি এমন ছবি আসতো আমাদের, ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এমন ছবি মানে কি এটা হচ্ছে আমাদের তখন আমাদের অ্যাক্সিস মেজর অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল হতো, ঠিক আছে, মেজর অ্যাক্সিস কি ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল। আচ্ছা চলো তাহলে আশা করি বোঝা গেছে। চলো তাহলে নেক্সট ইকুয়েশনে যাই আমরা। Taking the x-axis and y-axis, find the equation of the ellipse passing through the points 1, 6 and 3, 0। আচ্ছা ভালো কথা বলছে কি পাসিং মানে x axis and y axis ধরে এইটা যদি আমরা ধরি তাহলে আমাদের ইকুয়েশন আগেই এরকম চলে আসবে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল কত 1, ওকে, তাহলে চলো পাসিং থ্রু 1, √6, সো আমাদের যদি 1, √6 এ পাস করে তাহলে অবশ্যই 1, √6 দ্বারা এই ইকুয়েশনটা কি কনফার্মড হবে বা ভেরিফাইড হবে, ওকে, তাহলে ভেরিফাইড যদি করতে হয় তার মানে কি x এর জায়গায় বসবে 1 আর y এর জায়গায় কত বসবে √6, ওকে, চলো আমরা বসাই। দেখো তাহলে আমরা কি বলতে পারি এই ইকুয়েশন যদি বসাই, ইকুয়েশনটা যদি বসাই বসালে কত আসবে, এইটা হচ্ছে বসালে দেখো x এর জায়গায় কত 1 বাই a স্কয়ার প্লাস y এর জায়গায় কত √6, তার মানে কত 6 বাই p স্কয়ার ইকুয়াল কত 1, এন্ড সেকেন্ড ইকুয়েশন কি বসবে 3, 0, তাহলে 3, 0 দ্বারা আমাদের ইকুয়েশনটা ভেরিফাইড।
তো আমরা বলতে পারি দেখো x এর জায়গায় 3 মানে কত 9/a² প্লাস 0 0 মানে কি টোটাল টার্ম 0 ইকুয়াল কত 1। তাহলে এখান থেকে দেখো a² সমান পাচ্ছি কত আমরা 9। ওকে দেখো a² এর ভ্যালু পেয়ে গেছি আমরা। a² সমান কত পাচ্ছি 9 পাচ্ছি। আচ্ছা চলো তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কি বলতে পারি দেখো তো 1/9 প্লাস 6/b² ইকুয়াল কত 1। তাহলে b² এর ভ্যালু কত আসবে দেখি ক্যালকুলেট করে 1 মাইনাস 1/9 তাকে ইনভার্স করলে 9/6 27/4 b² এর ভ্যালু আসে 27/4। তো আমাদের a² এর ভ্যালু পেয়েছি b² এর ভ্যালু পেয়েছি। তাহলে আমরা এই ইকুয়েশনে আবার বসাতে পারি দেখো তো x²/9 প্লাস y² বাই ইকুয়েশন করলে আসে 27/4 ইকুয়াল কত 1। তো আমরা যদি সবাইকে 27/4 দিয়ে গুণ করি তাহলে এখানে দেখো এখানে 27 দিয়ে গুণ করলে এই 4 টা উপরে চলে যায় দেখো x²/9 প্লাস 4y²/27 ইকুয়াল কত 1। এবার সবাইকে 27 দ্বারা গুণ করি তাহলে কত আসে দেখো এখানে আসে 3x² প্লাস 4y² ইকুয়াল 27 which is our equation of ellipse। ওকে এটাই হচ্ছে কি আমাদের ইকুয়েশন। আচ্ছা চলো নেক্সট। এবার দেখো কি বলছে the length of latus rectum of an ellipse is half to the length of its major axis, find its eccentricity। আমাদের জেনারেল ফর্মুলা অনুসারে জেনারেলি আমাদের ইসেন্ট্রিসিটিকে আমাদের লেটাস রেক্টামের ফর্মুলা কি ছিল মনে আছে 2b²/a। ওকে আর জেনারেলি আমাদের মেজর অ্যাক্সিস ইকুয়েশন বা লেন্থ কত ছিল মেজর অ্যাক্সিস ইকুয়েশন হচ্ছে 2a। ওকে তো দুটোর ভিতর ইকুয়েশন বলছে দা লেন্থ অফ লেটাস রেক্টাম। তো আমি বলতে পারি 2b²/a ইকুয়াল rectum of an ellipse is half of the length of its major axis। তার মানে মেজর অ্যাক্সিস এর লেন্থ এর হাফ। তার মানে আমরা কত বলতে পারি দেখো হাফ ইনটু 2a। ওকে তাহলে দেখো আমাদের কি বলছে লেন্থ অফ লেটাস রেক্টাম এটা হচ্ছে 2b²/a। এটা কি হাফ অফ দা লেন্থ অফ মেজর অ্যাক্সিস। তো মেজর অ্যাক্সিস এর লেন্থ কত 2a আর এটা হাফ কত হাফ। তাহলে এটা হচ্ছে হাফ গুণন। তাহলে এটা কাটাকাটি গেলে কি থাকে a। তো আমরা বলতে পারি 2b² ইকুয়াল a²। ওকে এটা আমরা মাল্টিপ্লাই করলে কি পাবো 2b² ইকুয়াল a²। তার মানে আমরা আসলে কি বলতে পারি দেখো তো আমাদের এই ইকুয়েশনের জন্য ইসেন্ট্রিসিটি কত লাগবে 1 মাইনাস এখানে কি a অবশ্যই বড় a বড় মানে কি 1 মাইনাস b²/a²। ওকে তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি দেখো তো b²/a² ইকুয়াল কত 1/2। ওকে তাহলে এখানে ফর্মুলা বসাই দেখো রুট ওভার 1 মাইনাস b²/a² এর ভ্যালু কত হাফ। ওকে তাহলে এটা 1 মাইনাস হাফ করলে কত হাফ। তাহলে এটার ইকুয়েশন হচ্ছে 1/√2। তো আমাদের ইসেন্ট্রিসিটি বের হয়ে গেছে এটা হচ্ছে 1/√2। ওকে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আচ্ছা চলো নেক্সট ইকুয়েশনে যাই। কি বলছে দেখো taking the axis of the ellipse x axis and y axis find the equation of the ellipse whose eccentricity দিয়ে দিয়েছে length of latus rectum দিয়ে দিয়েছে 8। আচ্ছা ভালো কথা এটা কেবলমাত্রই আমরা এই টাইপের ম্যাথ করে আসছি না। তো দেখো এই ইকুয়েশনটা এই ম্যাথটা আমাদের হচ্ছে রিপিট ম্যাথ হয়ে গেছে। তো এই ম্যাথটা হচ্ছে করবা ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এইচডব্লিউ এটা আমরা লাইক প্রবলেম লিখে দিই আমি কেবলই করে আসছি আমরা। চলো এই দেখো মনে রেখো ডেটা দুটো মনে রাখো ইসেন্ট্রিসিটি 1/3 লেটাস রেক্টাম 8। ওকে এই দেখো ইসেন্ট্রিসিটি 2/3 লেটাস রেক্টাম 5। ওকে দেখছো সেম টাইপের ম্যাথ একদম ইসেন্ট্রিসিটি 2/3 লেটাস রেক্টাম 5। ওকে সো ম্যাথটা করবা। ওকে এটা থাকবে এইচডব্লিউ এটা করবা বাসায়। ওকে এটা থাকবে এইচডব্লিউ এটা হচ্ছে লাইক প্রবলেম 3c। ওকে এটা হচ্ছে লাইক প্রবলেম 3c। ওকে চলো নেক্সট বলতে দেখো taking x-axis and y-axis find the equation of ellipse whose latus rectum is 8 distance between directrices is 18। ওকে চলো তাহলে কি বলছে এখানে লেটাস রেক্টামের লেন্থ হচ্ছে 8। তো আমরা লেন্থ অফ লেটাস রেক্টাম এটা জেনারেলি ইকুয়েশন আগে আমরা ইকুয়েশনটা ধরি
দেখো লিখতে হয় কি করে আমি দেখাই একটু। এটা হচ্ছে লেট ইকুয়েশন কি হবে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল কত 1, যেখানে অবশ্যই a ইজ গ্রেটার দ্যান b। ওকে, দেখো a ইজ গ্রেটার দ্যান b হয় তাহলে আমরা বলতে পারি ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ইলিপস হুজ লেটাস রেক্টাম। এটার লেটাস রেক্টামের যে ইকুয়েশন বা লেন্থ এটা কত হবে, লেটাস রেক্টামের লেন্থ কত ছিল মনে আছে 2b স্কয়ার বাই a ইকুয়াল কত 8। আচ্ছা, এরপরে বলছে ডিসটেন্স বিটুইন ডিরেক্ট্রিসেস মনে আছে, ডিসটেন্স বিটুইন ডিরেক্ট্রিসেস এটা সমান 8। আর এই যে ডিসটেন্স, এই ডিসটেন্স বিটুইন ডিরেক্ট্রিসেস এটার কত ছিল মনে আছে 2a বাই e। ওকে, ফর্মুলাগুলো মুখস্থ না করলে অবশ্যই মুখস্থ করে ফেলবা, এর আগের ক্লাসে দেখিয়েছি ফর্মুলা। এটা সমান আমরা কি লিখতে পারি 18। ওকে, তাহলে আসো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। ওকে, আচ্ছা চলো তাহলে whose latest rectum is 8 and distance between directrices is 18। আচ্ছা তাহলে চলো এখান থেকে আমরা কি লিখতে পারি, চলো দুটো মাল্টিপ্লাই করি 2b স্কয়ার বাই a ইনটু 2a বাই e ইকুয়াল কত 18 ইন, আচ্ছা মাল্টিপ্লাই করে লাভ নাই, আসলে মাল্টিপ্লাই করে লাভ নাই। চলো আমরা এখান থেকে দেখো কি লিখতে পারি, এখান থেকে দেখো কি লিখি, এটা এখান থেকে এই 2 আর 8 এটা কাটাকাটি করলে এটা কাটাকাটি এরকম করা যাবে না, এটা কাটাকাটি না করে এরকম দেখি, দেখো এটা কাটাকাটি করলে আসে 4। সো আমরা এখান থেকে লিখতে পারি দেখো তো b স্কয়ার ইকুয়াল 4a। ওকে, এটা আমরা লিখতে পারি। এন্ড এখান থেকে আমরা কি লিখতে পারি 2a বাই e ইকুয়াল কত 18। ওকে, তাহলে b স্কয়ার ইকুয়াল কত 4a। ওকে, তাহলে আসো আমরা কি এখান থেকে ইকুয়েশন এটা লিখতে পারি, আমি কি যদি উভয় পক্ষে b স্কয়ার বাই a স্কয়ার, আচ্ছা b স্কয়ার ইকুয়াল 4 এটা থাকুক। নেক্সট চলো এপাশ থেকে কি লেখা যায় দেখো তো 2a ইকুয়াল কত 18e, যেটা সমান আমরা কি লিখতে পারি আসলে a ইকুয়াল 9e। ওকে, তাহলে e ইকুয়াল কত, e ইকুয়াল কত, e হচ্ছে ইকুয়াল হচ্ছে a বাই 9। ওকে, এবার চলো আমরা e এর ইকুয়েশনটা লিখি। e ইকুয়াল, এই ইকুয়েশনের জন্য a ইকুয়াল কি লেখা যায় 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। ওকে, এটা আমরা লিখতে পারি, দেখো এটা সমান হচ্ছে a বাই 9। ওকে, তাহলে a বাই 9 যদি হয় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি 1 মাইনাস b স্কয়ারের মান হচ্ছে 4a স্কয়ার। ওকে, b স্কয়ার মান হচ্ছে 4a, তার মানে এখান থেকে আমি যেটা দিই এটা সমান হচ্ছে a বাই 9, তাহলে এখানে লেখা যায় a স্কয়ার বাই কত 81 আর 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। দেখো তাহলে ক্যালকুলেট করে এখানে b স্কয়ারের মান যদি বসাই তাহলে আসে 4, b স্কয়ারের মান হচ্ছে 4a, তার মানে আমরা যদি এখান থেকে বসাই দেখো b স্কয়ারের মান 4a, 2b স্কয়ার বাই a ইকুয়াল 8 4, তাহলে এখান থেকে দেখো 1 মাইনাস 16 ইকুয়াল চলে আসে হচ্ছে a স্কয়ার বাই কত 81, যেটা আসলে চলে আসে মাইনাস 15, কিন্তু a স্কয়ারের মান এটা কি মাইনাস হওয়া সম্ভব না। ওকে, তো অঙ্কের ভিতর একটা প্রবলেম আছে যেটা আমি একটা চুটকি দেবো, দেখবা সমাধান হয়ে যাবে। ঠিক আছে, দেখবা, রেডি 3 2 1, দেখো এই যে আমাদের ইকুয়েশন চেঞ্জ হয়ে গেছে, দেখছো এখানে ছিল আসলে লেন্থ অফ লেটাস রেক্টাম, সেটা হয়ে গেছে ডিসটেন্স অফ ফোকি। ওকে, ডিসটেন্স অফ ফোকি ইজ 8। সো আমাদের কি আর এখানে লেটাস রেক্টাম সমান 2b স্কয়ার বাই a ইকুয়াল 8 বসবে, বসবে না। ডিসটেন্স অফ ফোকি কত, এখানে আমরা ইকুয়েশনটা এটা ধরবো হচ্ছে a গ্রেটার দ্যান b, আর ডিসটেন্স অফ ফোকি কত 2a e। ওকে, তাহলে এইটা সমান আমরা বলতে পারি 2a e ইকুয়াল 8 আর 2a বাই e ইকুয়াল 18, তাহলে এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের 2। সো 1 গুণ 2, এটা করলে আমাদের ইকুয়েশনটা কত আসে দেখো 2ae গুণ 2a বাই e ইকুয়াল কত 8 ইনটু 18। ওকে, তাহলে আসে দেখো 4a স্কয়ার ইকুয়াল 8 ইনটু 18, তাহলে এখান থেকে a স্কয়ারের ভ্যালুটা কত আসে, a স্কয়ার ভ্যালু আসে 6। ওকে, a স্কয়ার ভ্যালু আসে 36, a স্কয়ার ভ্যালু হচ্ছে 36। আচ্ছা,
এরপরে চলো a স্কয়ার ভ্যালু যদি 36 আসে তাহলে আমাদের a সমান হচ্ছে 6, তাহলে 2 ইনটু a ইনটু e সমান কত 8, তাহলে 2 ইনটু 6 2 ইনটু 6 ইনটু e এটা সমান হচ্ছে 8, তাহলে আমাদের e এর ভ্যালুটা কত আসবে 2/3। ওকে, e ভ্যালু আসবে 2/3। তাহলে আসো এবার আমরা e সমান কি জানি, e স্কয়ার সমান সরাসরি লিখি। দেখো a বড়, তার মানে a বড় যদি হয় রুট আসবে না, যেহেতু আমি স্কয়ার দিয়ে দিয়েছি। 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। ওকে, তাহলে আসো e স্কয়ারের ভ্যালু হচ্ছে কত 4/9 ইকুয়াল কত 1 মাইনাস b স্কয়ার। b স্কয়ারের ভ্যালু বের করতে হবে। b স্কয়ার a স্কয়ারের ভ্যালু হচ্ছে 36। ওকে, তাহলে b স্কয়ারের ভ্যালু এখান থেকে করবা, করলে b স্কয়ারের ভ্যালু হচ্ছে 20। ওকে, তাহলে আসো আমাদের ইকুয়েশনটা কত আসবে x স্কয়ার বাই a স্কয়ার। a স্কয়ার হচ্ছে 36 প্লাস y স্কয়ার বাই কত 20 ইকুয়াল কত 1, হুইচ ইজ আওয়ার ইকুয়েশন। ঠিক আছে, ওকে। চলো এরপর বলেছে হুজ ইসেন্ট্রিসিটি, এখানে সেম কোশ্চেন, শুধু বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন হুজ ইসেন্ট্রিসিটি ইজ হাফ এন্ড ডিসটেন্স বিটুইন ফোকি ইজ 8। আচ্ছা, ভালো কথা। হুজ ইসেন্ট্রিসিটি ইজ হাফ, ইসেন্ট্রিসিটি যদি হাফ হয় তার মানে আমরা প্রথমে বলতে পারি ই ইকুয়াল হাফ, বাট আমরা এটা বলার আগে আগে ইকুয়েশনটা ধরে নিব। ওকে, লেট লেট ইকুয়েশন উইল বি, এটার ইকুয়েশনটা কেমন আসবে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 1 where a is greater than b। অবশ্যই পাশে a বড় না b বড় ধরতে হবে, তার ভিত্তিতেই আমাদের ম্যাথটা হবে। ওকে, তাহলে আসো ডিসটেন্স বিটুইন ফোকি, ফোকির ডিসটেন্স যদি দুটো হয় তাহলে কত, এটা 2ae, তাহলে 2ae এটা সমান কত বলতে পারি আমরা 8। ওকে, 2ae এটা সমান 8, তাহলে দেখো 2 গুণ a গুণ e, এর মান হচ্ছে হাফ, এর মান হচ্ছে হাফ সমান কত 8, তাহলে আমরা a সমান বলতে কত বলতে পারি 8। এবার আসো e, e স্কয়ার সমান আমরা জানি কি, আচ্ছা e স্কয়ার সমান রুট ওভার না, e স্কয়ার সমান আমরা জানি 1 মাইনাস, যেহেতু a বড় তার মানে a থাকবে নিচে, তার মানে কি বলতে পারি b স্কয়ার বাই a স্কয়ার। আচ্ছা e স্কয়ারের মান কত 1/4 ইকুয়াল 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার মানে হচ্ছে 64। ওকে, তাহলে এখান থেকে b স্কয়ার ভ্যালুটা করলে কত আসে দেখি, এটা করে দেখি। এটা হচ্ছে 64 ইনটু 1 মাইনাস 1/4 করলে আসে হচ্ছে 48। ওকে, b স্কয়ার ভ্যালু হচ্ছে 48, তাহলে আমাদের এখানে ইকুয়েশনটা কত x স্কয়ার বাই a স্কয়ার, a স্কয়ার মানে হচ্ছে 64 প্লাস y স্কয়ার বাই b স্কয়ার, b স্কয়ার মানে হচ্ছে 48 ইকুয়াল কত 1, হুইচ ইজ আওয়ার ইকুয়েশন। ওকে, আচ্ছা আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট বলতে দেখো, দেখো কি বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লিপস হুজ ফোকি আর 0 1 0 মাইনাস 1। তো আমি যদি ফোকিটা আঁকাই, আমাদের একটা হচ্ছে এখানে, ধরো এটা হচ্ছে 0 1, একটা হচ্ছে এখানে, এটা হচ্ছে 0 মাইনাস 1, তার মানে আমাদের ফোকি যদি হয় এই বরাবর, তার মানে আমাদের ছবিটা কেমন আসলে, ছবিটা হচ্ছে এমন। ঠিক আছে, ছবিটা হচ্ছে কি এমন। আচ্ছা একটু ভালো করে আঁকাই, দেখো ছবিটা হচ্ছে এই A will be our ellipse। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের এরকম হবে ellipseটা। তাহলে এইটার জন্য আমাদের ফোকি যদি হয় তাহলে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে 0, b আর এটা হচ্ছে 0, b। ওকে, 0, b, 0, b একটা, আর একটা হচ্ছে 0, b। আচ্ছা, ভালো কথা। তাহলে চলো যদি হয় তাহলে আমরা প্রথমে b এর মান পেয়ে গেছি, তাহলে আমরা বলতে পারি 0, ফোকি, আচ্ছা b না সরি প্লাস মাইনাস be, e, তাহলে এখান থেকে আমরা বলতে পারি 0, প্লাস মাইনাস বি ই, কারণ আমাদের ফকির ইকুয়েশন কি ছিল মনে আছে, 0, প্লাস মাইনাস বি ই ইকুয়াল কত, এটা হচ্ছে 0, প্লাস মাইনাস 1, দ্যাট মিন্স আমরা বলতে পারি বি ই ইকুয়াল 1। ওকে, আচ্ছা চলো নেক্সট বলা যায় লেন্থ অফ মাইনর অ্যাক্সিস। এই ইকুয়েশনের জন্য লেন্থ অফ মাইনর অ্যাক্সিস, এটার জন্য লেন্থ অফ মাইনর অ্যাক্সিস সমান কত হবে 2a। ওকে, তাহলে এটার জন্য 2a এটা ইকুয়াল কত 1। আচ্ছা, তাহলে চলো আমরা প্রথমেই বলতে পারি 2a ইকুয়াল 1, এটা মাইনাস কিছু ইকুয়েশন ছিল 2a ইকুয়াল 1। তাহলে দেখো 2a ইকুয়াল 1 হলে a ইকুয়াল কত হাফ, দেখো এর মান পেয়ে গেছি আমরা। আচ্ছা এবার b এর মান লাগবে,
বির মানটা যদি লাগে আমাদের, দেখো আমরা ই ইকুয়াল, এইটার জন্য আমরা এর ভ্যালু কোনটা জানি, √1 মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে দেখো ই স্কয়ার ইকুয়াল 1 মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার। ওকে, আমি যদি একটা এলসিএম করি তাহলে কি লেখা যায়, বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। তাহলে এখান থেকে আমি যদি এবার ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কি লেখা যায়, দেখো তো, বি স্কয়ার ই স্কয়ার ইকুয়াল বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। ওকে, আচ্ছা, তাহলে আমাদের ইকুয়েশনটা হচ্ছে বিই ইকুয়াল কত, 1। তাহলে বিই সমান আমরা কি লিখতে পারি, বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। ওকে, বিই সমান কত, 1। তাহলে বি স্কয়ার হোল স্কয়ার, এটা হোল স্কয়ার দিলেও কি হবে, 1। এটা সমান বি স্কয়ার ই স্কয়ার, এটা সমান এটা 1। ওকে, তাহলে এখান থেকে দেখো বি স্কয়ার ভ্যালু কত আসবে, 1 প্লাস এ স্কয়ার। ওকে, তাহলে 1 প্লাস এর মান হচ্ছে 1/2, তার হোল স্কয়ার মানে 1/4 করলে আসে কত, 5/4। তাহলে দেখো আমি বি স্কয়ার সমান পাচ্ছি 5/4, এ স্কয়ার সমান পাচ্ছি 1/4। এখান থেকে আমি কি ইকুয়েশনটা লিখতে পারি, এক্স স্কয়ার বাই 1/4 প্লাস এখানে কত লেখা যায়, ওয়াই স্কয়ার বাই 5/4 ইকুয়াল কত, 1। ওকে, তাহলে উপরে 4 গেলে কত লেখা যায়, 4 এক্স স্কয়ার প্লাস 4 ওয়াই স্কয়ার বাই 5 ইকুয়াল কত, 1। ওকে, এটাই হচ্ছে কি আমাদের সেই ইকুয়েশন। ঠিক আছে, এইটা হচ্ছে কি আমাদের ইকুয়েশন। ওকে, আশা করি ম্যাথটা বোঝা গিয়েছে। তাহলে চলো নেক্সট ম্যাথে যাই আমরা। দেখো ইকুয়েশন অফ এলিপস whose foci are 2 0 and -2 0, দ্যাট মিন্স আমাদের এখানে আমি যদি বলি আমাদের এই হচ্ছে একটা লাইন, এই লাইনের একটা পাশে এই পাশে আছে 2, 0 এন্ড আদার পাশে হচ্ছে -2, 0 এর পাশে আর এটা হচ্ছে 2, 0। তো আমি যদি দুটোর ভিতর ডিসটেন্স বের করি, এই ডিসটেন্স ফোকি ডিসটেন্স কত হবে তাহলে, এই ডিসটেন্স এটা হচ্ছে কত, এস এস প্রাইম, এটা সমান কত আসলে 2AE। ওকে, এটা সমান করলে আসবে 4। ওকে, ভালো কথা, একটা ইকুয়েশন বের হলো। আর দেখো এখানে আমি যদি সেন্টারটা বের করি, সেন্টারটা বের করলে কত হবে, দেখো দুটোকে সামেশন করে 2 দ্বারা ডিভাইড। ওকে, সামেশন যদি আমি করি তার মানে 2 দ্বারা ডিভাইড করলে আসলে কত আসে, এটা আমাদের দেখো তো সেন্টারটা আসে 0, 0। ওকে, তো আমরা লেট ইকুয়েশনটা ধরবো, ইকুয়েশন কত ধরবো তাহলে, এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল কত, 1। এন্ড এখানে অবশ্যই বলতে হবে এ বড় না বি বড়, এ বড় হবে। ওকে, এ ইজ গ্রেটার দেন বি। ওকে, চলো বলছে কি দেখো, তাহলে আমরা যদি বলি আমাদের টোটাল ডিসটেন্স, আমাদের একটা ইকুয়েশন ছিল মনে আছে, ধরো এটা হচ্ছে এস এস প্রাইম এন্ড আমাদের এলিপসটা যদি হয় এমন, এই ধরো হচ্ছে আমাদের ইলিপস। ওকে, এটা ধরো আমাদের ইলিপস। আচ্ছা, ভালো কথা, ইলিপসের ধরো এটা হচ্ছে এস প্রাইম আর এটা হচ্ছে এস। তো আমাদের একটা ইকুয়েশন ছিল মনে আছে, বুঝিয়েছিলাম, এটা হচ্ছে ধরো সেই পি পয়েন্ট, পি দেখো দেওয়া আছে একটা পয়েন্ট 3/2 আর √15/2। ওকে, 3/2 √15/2। ওকে, এটা দেওয়া আছে। তো এটা পি আর এটা হচ্ছে এস প্রাইম পি। তাহলে মনে আছে আমাদের একটা ইকুয়েশন ছিল এস পি প্লাস এস প্রাইম পি ইকুয়াল কত, 2a। এটা কি ছিল, লেন্থ অফ মেজর অ্যাক্সিস, লেন্থ অফ মেজর অ্যাক্সিস। এটা তোমাকে খেয়াল রাখতে হবে যে কোন ম্যাথে আমরা কোন ফর্মুলা ইউজ করে বেশি সুবিধা পাবো। ঠিক আছে, এটা হচ্ছে কি লেন্থ অফ মেজর অ্যাক্সিস। আচ্ছা, চলো এসপি, তাহলে আমরা এস থেকে পি ডিসটেন্স বের করতে পারবো। এসপি এটা সমান কত হবে দেখো, √2 - 3/2, 2 - 3/2 তার হোল স্কয়ার প্লাস 0 - √15/2, 0 - √15/2 তার হোল স্কয়ার। তাহলে এসপি সমান, দেখবা ডিসটেন্সটা করলে কত আসে, এটা টোটাল ডিসটেন্সটা আসে এসপি সমান দেখো 2 - 3/2, এটা করলে আসে 4। ওকে, √4, √4 তার মানে কত করলে আসে 2। একইভাবে দেখবা এস প্রাইম পি বের করবা, এস প্রাইম পি ডিসটেন্সটা আসবে হচ্ছে √16, তার মানে এটা করলে আসে হচ্ছে 4। সো এস পি আর এস প্রাইম পি এটার যোগফল পি, 4 + 2 সমান কত, 2a। তাহলে কি আমরা বলতে পারি a সমান 3। ওকে,
a সমান 3। আচ্ছা, এবার আসো আমাদের যে ফোকাস দেওয়ার ডিসটেন্স s s প্রাইম, এটা সমান কত ছিল মনে আছে? s s প্রাইম, এটা আমরা বের করছিলাম সমান কত? 2ae। এটা আমরা ফার্স্টেই দেখো যেটা মুছে ছবিটা আঁকালাম, এটা সমান কত ছিল? 4। তাহলে কি আমরা বলতে পারি 2ae সমান 4? তাহলে 2 ইন্টু 3 ইন্টু e সমান কত? 4। তাহলে এর মান কত আসে? এর ভ্যালু হচ্ছে 4/6 মানে কত? 2/3। আচ্ছা, এবার আসো e ইকুয়াল আমরা জানি কি 1 মাইনাস, এখানে a বড় ধরেছি তার মানে কি লিখতে হবে? b স্কয়ার বাই a স্কয়ার। ওকে, তাহলে আসো e স্কয়ার ইকুয়াল 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার সমান আমরা কি লিখতে পারি? a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই কত? a স্কয়ার। ওকে, আচ্ছা তাহলে আসো এখান থেকে কি লিখতে পারি? a e তার, আচ্ছা ক্রস মাল্টিপ্লাই করে একবারে লিখি, দেখো a স্কয়ার e স্কয়ার, a স্কয়ার e স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস b স্কয়ার। এন্ড আমরা এখান থেকে a সমান কত পাচ্ছি? 2। তাহলে a স্কয়ার e স্কয়ার সমান কত? 4। তাহলে a স্কয়ার এর ভ্যালু পেয়েছি দেখো 3 স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল কত? 4। তাহলে b স্কয়ার এর মান আসে কত? 5। ওকে, তাহলে আমাদের ইকুয়েশনটা আমরা যদি লিখি তাহলে এখান থেকে কত আসবে? x স্কয়ার বাই a স্কয়ার, a স্কয়ার এর মান হচ্ছে 9 প্লাস y স্কয়ার বাই b স্কয়ার, b স্কয়ার এর মান কত? এটা হচ্ছে 5। তাহলে কত? 1। এটা হচ্ছে আমাদের অ্যানসার। ওকে, আশা করি বোঝা গিয়েছে। এই এটা হচ্ছে 1, আশা করি বোঝা গিয়েছে। ওকে, চলো নেক্সট পার্টে যাই। ইকুয়েশন অফ এলিপস উইথ ফোকি আর 1 মাইনাস 1 মাইনাস 1 1 1। ওকে, আমরা এখান থেকে আগে ফার্স্টে সেন্টারটা বের করব। সেন্টার, সেন্টার সমান কত হবে দেখো? 1 মাইনাস 1 বাই 2 কমা 1 মাইনাস 1 বাই 2। ওকে, এটা করলে কত আসে দেখো? 0 কমা 0। ওকে, সো আমরা ইজিলি এখানে ইকুয়েশনটা ধরতে পারি। কেমন ইকুয়েশন ধরবো মনে আছে? তাহলে ইকুয়েশনটা কত ধরবো? লেট x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল কত ধরবো? 1। যেখানে আমাদের ইকুয়েশনটা কত হবে? a ইজ গ্রেটার দেন b, আমরা এটা বলেই দিব। ওকে, ওকে তাহলে চলো আমরা এই ইকুয়েশনটা ধরবো। দেখো এটা ইকুয়াল 1। আচ্ছা, ধরার আগে আমরা এই ইকুয়েশনটা, ধরো এটা না ধরবো, না ধরে দেখো কি বলেছে, আমরা কেবল একটা বলছে লেন্থ অফ মেজর অ্যাক্সিস ধরি। এই ধরো আমাদের সেই, এটা হচ্ছে s প্রাইম, এটা কত? -1 -1 এন্ড অবভিয়াসলি এটা হচ্ছে 1 1। ওকে, আর এটা হচ্ছে আমাদের ধরো সেই ফোকাস, সরি সেন্টার, সেন্টার হচ্ছে c, c এর কত? 0 0। আচ্ছা ভালো কথা। এবার ধরো আমরা এর উপরে একটা পয়েন্ট ধরবো, প্যারাবোলার উপরে একটা পয়েন্ট, এইটা ধরো হচ্ছে p, এই p অফ x, y। ওকে, এটা হচ্ছে কি আমাদের পয়েন্ট। তাহলে আসো আমরা কি লিখতে পারি? এই p থেকে s এর দূরত্ব, p থেকে s প্রাইম, আমরা এটা সমান লিখতে পারি দেখো sp প্লাস s প্রাইম p ইকুয়াল কত? 2a। ওকে, আচ্ছা এবার চলো এখানে বলে দিয়েছে দেখো লেন্থ অফ মেজর অ্যাক্সিস, লেন্থ অফ মেজর অ্যাক্সিস এটাই কি আমাদের সেই 2a না? তাহলে আমরা এটা সমান বলতে পারি কি 2/√3। ওকে, আচ্ছা sp, s থেকে p ডিসটেন্স, তাহলে x মাইনাস 1 তার হোল স্কয়ার, দেখো রুট ওভার করলে কি আসে? x মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস, এবার কি আছে? y মাইনাস 1 তার হোল স্কয়ার, y মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস এপাশে p থেকে x এর দূরত্ব, s প্রাইমের দূরত্ব সেম ভাবে বের করব, দেখো x প্লাস 1 তার হোল স্কয়ার, x প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস এখানেও y প্লাস 1 তার হোল স্কয়ার। ওকে, এটা সমান দেখো আমাদের আসবে কি 2/√3। ওকে, আচ্ছা তাহলে দেখো আমরা একপাশে এই একটা হোল স্কয়ার রেখে আমাদের ওপাশে কি আরেকটা ইকুয়েশন আনতে হবে। তো আমাদের ইকুয়েশন কিন্তু চলে আসছে, x আর y রিলেটেড ইকুয়েশন যেটা, এটাই কি আমাদের এলিপসের ইকুয়েশন। বাট এটা কি দেখে আসলে এলিপস বলে মনে হচ্ছে? হচ্ছে না, এটাকে একটা সুন্দর ফরম্যাটে আনতে হবে। ওকে, একটা সুন্দর ফরম্যাটে আনতে হবে, চলো আমরা করি। দেখো আমরা এই পাশে এই x প্লাস 1 টাকে দেখো এই পার্টটাকে ভাঙাবো, ভাঙায় কি লেখা যায় দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস, এই পার্টটাকে ভাঙাচ্ছি কিন্তু। ওকে, আমরা যদি এখানে দিই অর x প্লাস 1 তার হোল স্কয়ার মানে কি x স্কয়ার প্লাস 2x প্লাস 1, তাহলে এখানে কত আসে? 2x প্লাস y প্লাস 2। ওকে, এটা সমান ইকুয়াল 2/√3 মাইনাস, আমাদের এই পাশে ছিল প্লাস, তাহলে পাশে গেলে কি মাইনাস হয়ে যাবে, মাইনাস অফ, এটা ভাঙাবো, দেখবা ভাঙালে আসে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x
মাইনাস 2y প্লাস 2। ওকে, এটা আসলো কি? আচ্ছা, আমাদের দেখো এবার একবার হোল স্কয়ার করতে হবে। হোল স্কয়ার করো একবার। অর দেখো হোল স্কয়ার করলে এই পাশে রুট আর স্কয়ার করলে কি উঠে যাবে, তাহলে এই পাশে স্কয়ার করলে দেখো কি আসে। আমি একবারে লিখে দিই এখানে স্কয়ারটা, এক লাইন গ্যাপ দিতে দেখো এখানে একবারে এই এই হচ্ছে স্কয়ার দিয়ে দিলাম। ওকে, স্কয়ারটা দিলে কি আসে এখানে পরের লাইনে? আচ্ছা, এই পাশে একবারে তাহলে কি স্কয়ার হয়ে যাবে এটা, এই পাশে এটা স্কয়ার একবারে, এই হচ্ছে স্কয়ার। আচ্ছা চলো তাহলে পরের লাইনে এখানে কি লেখা যায় দেখো, এটা লেখা যায় x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x প্লাস 2y প্লাস 1, 2y প্লাস 2x প্লাস 1 ইকুয়াল, এই পাশে ইকুয়েশনটা কি লেখা যায়? এটা হচ্ছে প্রথমটা দেখো a মাইনাস b তার হোল স্কয়ার মানে কত, 4/3। ওকে, 2/√3 তার হোল স্কয়ার করলে কত আসে, 4/3 মাইনাস 2 ইন্টু 2/√3 ইন্টু root over of x square plus y square minus 2x minus 2y minus plus 2 প্লাস এই পাশে করলে কত আসে দেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস এটার রুট তার স্কয়ার, তার মানে কি আসলে যা ছিল তাই, শুধু রুটটা উঠে যাবে। তাহলে দেখো মাইনাস 2x মাইনাস 2y প্লাস 2। ওকে, আচ্ছা চলো দেখো দেখি কি কি কাটাকাটি যায়। দেখো এই x স্কয়ার y স্কয়ার, আচ্ছা এই পাশে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2। ওকে, দেখো x স্কয়ার y স্কয়ার 2 কাটা, এই x স্কয়ার y স্কয়ার 2 কাটা। তাহলে এই পাশ থেকে দেখো একটা কমন নিয়ে কি লেখা যায়, ছিল কি এই পাশে অর, দেখো কি লেখা যায় এই পাশে, তাহলে এই পাশে কি লেখা যায়। ওকে, দেখো এই 2x আর 2y এই পাশে ছিল, আর এই পাশ থেকে আরো দুটো 2x আর 2y আসলো, তাহলে কি লেখা যায়, এটা হচ্ছে 4x প্লাস 4y। ওকে, আর এই পাশে ছিল 4/√3, এটাকে আমি দিয়ে দিলাম মাইনাস 4/√3 ইকুয়াল মাইনাস 2 বাই, মানে কত লেখা যায় 4/√3 রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x, এবার হচ্ছে মাইনাস 2x মাইনাস 2y প্লাস 2। ওকে, এটা আনার একটাই কারণ যাতে আমাদের উভয় পাশে একটা হোল স্কয়ার করতে পারি আরেকটা। ওকে, তাহলে চলো উভয় পাশে আমি যদি প্রথমে সবাইকে 4 দ্বারা ভাগ করি, 4 দ্বারা ভাগ করলে দেখো তো এখান থেকে 4 চলে যায়, এখান থেকে 4 চলে যায়, এখানে কি লেখা যায় 1, এটাও লেখা যায় 1। আচ্ছা চলো পরের লাইনে স্কয়ার করি, তাহলে স্কয়ারটা করলাম এই হচ্ছে স্কয়ার, আর এই পাশেও করলাম এটা হচ্ছে স্কয়ার। ওকে, স্কয়ারটা করলে কত থাকে দেখো, আর নিচে লেখা যায় দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 1/3 কে করলে কত আসে 1/9 প্লাস 2xy মাইনাস 2x/3 মাইনাস 2y/3 ইকুয়াল 1/3, এর পাশে 1/√3 ছিল, তাহলে এটা কত 1/3 ইনটু কত আসে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 2y প্লাস 2। ওকে, এই পর্যন্ত ইকুয়েশন আসলো। আচ্ছা এবার এই x স্কয়ারের থেকে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো এখানে ছিল x স্কয়ার আর এই পাশে ছিল x স্কয়ার বাই 3, এটা ছিল প্লাস, এই পাশে আসলে কি মাইনাস হয়ে যাবে x স্কয়ার বাই 3 প্লাস, এই পাশে ছিল y স্কয়ার, এই পাশে কি আসবে y স্কয়ার বাই 3 মাইনাস হয়ে যাবে y স্কয়ার বাই 3 প্লাস, এই পাশে ছিল মাইনাস 2x বাই 3 মাইনাস 2x বাই 3, আর এই পাশে কি এটা ছিল, এই পাশেও ছিল মাইনাস 2x বাই 3, তাহলে এটা কি ভ্যানিশ হয়ে যাবে, মাইনাস 2x বাই 3 ভ্যানিশ বাদ। এই পাশে দেখো মাইনাস 2y বাই 3, এই পাশে মাইনাস 2y বাই 3, তাহলে এটা বাদ। আচ্ছা এই পাশে কি ছিল মাইনাস প্লাস 2xy, এটা হচ্ছে প্লাস 2xy। ওকে, আরেকটা কি ছিল, এই পাশে ছিল হচ্ছে 1/9 প্লাস 1/9, আর এই পাশে ছিল কি এই পাশে প্লাস 2/3, আর সেটা লেফট হ্যান্ড সাইডে আসলে আসবে 2/3। ওকে, এখান থেকে আমাদের ফাইনাল ইকুয়েশন যেটা আসে আমি এটা একবারে লিখে দিই। ওকে, এটা আসে 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 2xy মাইনাস 3 ইকুয়াল 0 উইচ ইজ আওয়ার ইকুয়েশন। ওকে, এখানে লসাগু করছি মানে এলসিএম করে আমরা একটা ই দিয়ে গুণ করে দিয়েছি। ঠিক আছে, এখানে একটা এলসিএম করছি, এটা সমান কি, এটা সমান 0। ঠিক আছে, ক্যালকুলেট করবা, ক্যালকুলেশনটা ঠিক আছে কোনো সমস্যা নেই, তাতে শুধু ক্যালকুলেশনটা নিজে একবার বাসায় ট্রাই করবা। ওকে,
চলো নেক্সট ম্যাথে যাই আমরা। এরপরে কি বলছে দেখো, বেশ কিছু তথ্য দেওয়া আছে। প্রথমে বলছে x আর y অ্যাক্সিস কে নিতে হবে and find the equation of the ellipse whose eccentricity is 4/5 দিয়ে দিয়েছে, এটা হচ্ছে eccentricity which passes through the point 10/3√5। ওকে, দুটো জিনিস দিয়ে দিয়েছে, eccentricity দিয়ে দিয়েছে and which passes through the point 10/3, ওকে। চলো তাহলে আমরা ইকুয়েশনটা বের করি। প্রথমে দিয়েছে eccentricity and which passes through √5, ওকে। তাহলে চলো এখানে কি বলছে 4/5, তাহলে আমরা ইসেন্ট্রিসিটি ইকুয়েশনটা প্রথমে বের করি। দেখো আমরা ধরি লেট, যেহেতু বলে দিয়েছে x আর y অ্যাক্সিস কে আমাদের অ্যাক্সিস ধরতে হবে, তো আমরা ইজিলি ধরতে পারি লেট x² / a² + y² / b² = 1 এন্ড অবভিয়াসলি এখানে ধরতে হবে মানে তুমি যেটা ধরবা এখানে বলে দিতে হবে যে এখানে a বড় b ছোট। সো লেট আমরা বলতে পারি e = 1 - b² / a², ওকে। এটা হচ্ছে b² / a² ইকুয়াল কত লেখা যায় 4/5, ওকে। তাহলে 1 - b² / a² ইকুয়াল রুট ছিল হোল স্কয়ার করলে কত আসবে 16/25। তাহলে কি বলতে পারি b² / a² ইকুয়াল 9/25, ওকে। তাহলে আমরা বলতে পারি দেখো 9a² ইকুয়াল 25b², ওকে। ক্রস মাল্টিপ্লাই করছি। আচ্ছা, যদি এটা বুঝতে সমস্যা হয় তাহলে আমি একটু সুন্দর করে লিখে দিই। দেখো এটা হচ্ছে b² / a², ওকে, ক্রস মাল্টিপ্লাই করছি। আচ্ছা, এইটাতে গেল একটা ইকুয়েশন, এটা এক নাম্বার। এন্ড বলছে সেকেন্ড হচ্ছে the point passes through the point 10/3√5, ওকে। তার মানে কি আমরা বলতে পারি 10/√5 দ্বারা 10/3, দ্বারা এই ইকুয়েশনটা কি ভেরিফাইড হবে, ওকে। তাহলে আমরা কি বলতে পারি 10/3, দ্বারা যদি ভেরিফাইড হয়, দেখো x এর জায়গায় কি বসবে 10/3 মানে কত 100/9a², ওকে, প্লাস উপরে কত y এর জায়গায় বসবে √5 তার মানে কত 5/b² ইকুয়াল কত 1 এন্ড আমরা এই জায়গা কি লিখতে পারি দেখো বাই b² ইকুয়াল কত 1 100/9a², তাহলে কি আমরা লিখতে পারি 100/9a² মানে 25b² 25b² ইকুয়াল 25b² প্লাস 5/b² ইকুয়াল কত 1, তাহলে 125। এটা এরকম ভাবে কাটা যাবে না, পরীক্ষার হলে কেউ এরকম ভাবে ভুলেও কাটবা না, স্যারও এরকম মার্ক কেটে দিবে। এটা 4, এটা 1। তাহলে দেখো আমরা যদি এলসিএম করি, এলসিএম করলে থাকবে b², উপরে কি থাকবে 4 প্লাস 5 ইকুয়াল কত 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি b² ইকুয়াল কত 9 এন্ড এই ইকুয়েশনে আমরা যদি বসাই 9a² ইকুয়াল 25 ইনটু 9, তার মানে a² ইকুয়াল কত 25, ওকে। তাহলে দেখো আমরা a² পাচ্ছি, এরপর হচ্ছে b² পাচ্ছি। তো আমাদের ইকুয়েশনটা কত x² / a² মানে কত 25 প্লাস y² / b² মানে কত 9 ইকুয়াল কত 1। দিস ইজ आवर ইকুয়েশন। ফার্স্ট পার্ট ডান আমাদের। কি বলেছে এখানে সেকেন্ড পার্টটা দেখো, কি বলছে যে show that the eccentric angle of the point is এত। আচ্ছা, eccentric angle আমরা বের করতে পারবো না, eccentric angle theta equal eccentric angle, আচ্ছা eccentric angle theta সমান আমরা বের করতে পারবো, ফর্মুলা বুঝিয়েছিলাম মনে আছে, tan inverse ay/bx, ay/bx, ওকে। আচ্ছা আমাদের x, y পয়েন্টারটা কত, x, y হচ্ছে 10/3, ওকে। তাহলে এখানে eccentric অ্যাঙ্গেলটা বসালাম tan ইনভার্স কত ay, তাহলে এর মান কত এখানে a² যদি 25 হয় এর মান 5 ইনটু y, y এর মান হচ্ছে y এর মান কত √5 বাই এখানে b² এর মান যদি 9 হয় তাহলে b এর মান 3 ইনটু আমাদের x এর মান কত 10/3, ওকে। এটা করলে দেখবা সেটা ইকুয়াল আসে, যেটা করলে আসবে হচ্ছে দেখি করে tan ইনভার্স 5√5/10
48.189, যেটাকে দশমিকে বা মিনিটে করলে আসে এটা 48.189 ডিগ্রি, যেটাকে মিনিট সেকেন্ডে কনভার্ট করলে, দ্যাট মিন্স মিনিট সেকেন্ডে যদি কনভার্ট করি আমরা 48 মিনিট, সরি 48 ডিগ্রি, 48 ডিগ্রি 11 মিনিট। ওকে, এটা আশা করি ডিগ্রি মিনিটে কনভার্ট করতে পারো, করে দেখবা। ওকে, এটা আসে 48 ডিগ্রি 11 মিনিট 22.87 সেকেন্ড। ওকে, ডিগ্রি মিনিট সেকেন্ডে কনভার্ট আমরা 9 10 এ শিখছি অলরেডি। ওকে, চলো নেক্সট। Find the length of axis and the area of the ellipse 16x square plus 9y square minus এত equal 0। আচ্ছা চলো করি। দেখো 16x square plus 9y square minus 32x minus 128 equal কত? 0। আচ্ছা দেখো তাহলে আমি কি লিখতে পারি 16x square minus 32x plus 9y square minus 128 equal কত? 0। আচ্ছা আমি যদি 16 একটা কমন নিই, এই আগের দিন একটা জিনিস ম্যাথ দেখিয়েছিলাম, দেখো 16 একটা কমন নিলে কি লেখা যায় x স্কয়ার মাইনাস 2x। ওকে, বাট আমার একটা হোল স্কয়ারের জন্য x স্কয়ার মাইনাস 2x একটা দরকার কি প্লাস 1, বাট আমার প্লাস 1 তো নেই, তো আমি এখানে একটা মাইনাস 1 করে দিব। তাহলে আমি প্রথমে এই পার্টটুকুকে কি লিখতে পারি 16 ইনটু x মাইনাস 1 তার হোল স্কয়ার মাইনাস 16 ইনটু 1 মানে কত, এটা 16। তাহলে আমি এখানে ডাইরেক্ট লিখতে পারি x মাইনাস 1 তার হোল স্কয়ার মাইনাস 16 প্লাস 9y স্কয়ার ইকুয়াল কত 128। তাহলে দেখো আমি কি লিখতে পারি 16 ইনটু x মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস 9 ইনটু y মাইনাস 0 তার হোল স্কয়ার। ঠিক আছে, y মাইনাস 0 তার হোল স্কয়ার কিউ সেম লেখা যায়, 0 তার হোল স্কয়ার ইকুয়াল এই 16 এর পাশে গেলে যোগ করলে হবে 144। তাহলে আমাদের ইকুয়েশনটা যদি আমরা ইলিপসের জেনারেল ফর্মের সাথে আনতে চাই তাহলে লিখতে পারি x মাইনাস 1 তার হোল স্কয়ার, এটা হচ্ছে x মাইনাস 1 তার হোল স্কয়ার বাই 144, 16 বাই 144 করলে আসবে 9 প্লাস y মাইনাস 0 তার হোল স্কয়ার বাই আমাদের নিচে ইকুয়েশনটা আসবে হচ্ছে 16 ইকুয়াল কত 1। ওকে, এইটাকে তাহলে লেন্থ অফ অ্যাক্সেস আমাদের, তাহলে দেখো তো এখানে 9 কে কি লিখতে পারি আমরা, 9 কে কি লিখতে পারি আমরা 3 স্কয়ার। ওকে, আর 16 কে কি লিখতে পারতাম 4 স্কয়ার। ওকে, তার মানে আমাদের এখানে a থেকে b বড়। তাহলে আমরা যদি বলি লেন্থ অফ মেজর অ্যাক্সিস, লেন্থ অফ মেজর অ্যাক্সিস, লেন্থ অফ মেজর অ্যাক্সিস তাহলে কত হবে মনে আছে 2b, মানে কত 2 ইনটু 4, তার মানে 2 ইনটু 4 মানে করলে কত আসে 8। ওকে, এন্ড তারপরে যদি বলি আমরা length of minor axis, minor axis, ওকে, length of minor axis এটা করলে কত আসবে minor axis, এটা সমান কত 2a, মানে কত 2 ইনটু 3 মানে 6। আচ্ছা এইটুকু ক্যালকুলেশন এখানে মুছে দিই। আচ্ছা ঠিক আছে, ওকে চলো এবার বলছে লেন্থ অফ ইলিপস। আচ্ছা খেয়াল রাখবা আমাদের ইলিপসের বলছে এরিয়া অফ ইলিপস। আচ্ছা তার মানে এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার, এই ফরম্যাটে একটা ইলিপসের এরিয়া, এটা তোমরা শিখবা ইন্টিগ্রেশনে গিয়ে, এখানে শুধু ফর্মুলাটা মেমোরাইজ করে রাখো। ওকে, এটা তোমরা শিখবা ইন্টিগ্রেশনে গিয়ে, আর যারা শিখে ফেলছো তাদের জন্য ওয়েলকাম। তোমরা জানো এটা এলিপসের ইকুয়েশনটা হচ্ছে পাই এ বি। ওকে, আমাদের যদি একটা সার্কেল থাকতো, একটা সার্কেল যদি থাকতো আমাদের, এটা রেডিয়াস যদি হতো a, তাহলে আমরা এটা বলতাম পাই a ইনটু a, তার মানে কি পাই a স্কয়ার। ওকে, পাই a স্কয়ার এটা আমরা জানি। এবার এখানে এই a আর b কে ডিফারেন্ট ধরো, তখন আমাদের কি হয়ে যাবে এটা পাই a b। তাহলে আমরা এই ম্যাথটার অ্যানসার হবে কি দেখো তো এরিয়া, এই ম্যাথটার অ্যানসার হবে কি এটা এরিয়া। ওকে, এরিয়া হবে কি পাই ইনটু a, এর মান কত 3 ইনটু b, b এর মান কত 4, তার মানে কত আসে 12 পাই স্কয়ার ইউনিট। ওকে, এটা হচ্ছে 12 পাই স্কয়ার ইউনিট। আচ্ছা তাহলে কি বোঝা গেছে, এটা হচ্ছে অ্যানসার, এটা একটা অ্যানসার এন্ড এটা একটা অ্যানসার আমাদের।
আচ্ছা, আশা করি বোঝা গিয়েছে। চলো নেক্সট কি বলছে, ইকুয়েশন দ্য এক্সিস অফ অ্যান এলিপস লাই অ্যালং দ্য এক্সিস অফ দ্য কোঅর্ডিনেটস বলে দিয়েছে। তার মানে এই লাইনটার মানে হচ্ছে তোমার এক্স আর ওয়াই অ্যাক্সিসের উপরেই তোমার মেজর আর মাইনর অ্যাক্সিস রয়েছে, বাট কোনটা মেজর কোনটা মাইনর ইউ ডোন্ট নো। ওকে, চলো বলছে দ্য এলিপস ইন্টারসেক্ট দ্য স্ট্রেট লাইন অন এক্স অ্যাক্সিস। এই এলিপসটা ধরো এইটা হচ্ছে কি আমাদের এলিপসটা, ওকে। বাট এখানে ইকুয়েশনটার আগে বলি, দেখো intersect the straight line এত x/7 y/2 equal 1 on x axis। আচ্ছা, x axis এ যদি intersect করে প্লাস y/2 equal কত 1, ওকে। এটা যদি x axis এ intersect করে তাহলে কি আমরা বলতে পারি এখান থেকে x x axis এ যারা intersect করবে, দেখো এই ধরো হচ্ছে আমাদের একটা ইকুয়েশন, এখানে যদি এই ইকুয়েশনটার এখানে এটা যদি হয় 7 এটা যদি হয় 2, যে এটা যদি এক্স অ্যাক্সিস দ্বারা ইন্টারসেক্ট করে তাহলে কি আমরা বলতে পারি এটা হচ্ছে কি আমাদের পয়েন্ট 70 আর এটা পয়েন্ট কত 02। ওকে, তাহলে আমাদের এখানে যদি এক্স অ্যাক্সিস দ্বারা ইন্টারসেক্ট করে তাহলে এটা 7 কি হবে, তাহলে y0 হয়ে যাবে এখানে। তাহলে x/7 প্লাস 0 ইকুয়াল কত 1, দ্যাট মিন্স আমরা বলতে পারি x ইকুয়াল 7। আচ্ছা, ভালো কথা। এবার বলছে and the straight line x/3 y/5 equal 1, এটাকে কোন অ্যাক্সিসে ইন্টারসেক্ট করে y অ্যাক্সিস। তার মানে আমরা বলতে পারি x/3 প্লাস y/5 ইকুয়াল 1 এইটার কোন অ্যাক্সিসে ইন্টারসেক্ট করবে y অ্যাক্সিসে। তার মানে কি এখানে বলতে পারি x ইকুয়াল 0, আগেরটাই ছিল y ইকুয়াল 0, এটাই হচ্ছে x ইকুয়াল 0। তার মানে x/3 সরি x/3 না, এটা হচ্ছে 0 0 প্লাস y/5 ইকুয়াল কত 1। তো আমরা y এর মান বলতে পারি এটা হচ্ছে 5। তাহলে x এর মানে আমরা যেটা পেয়েছি এটা কি পাবো আমরা a, আর y এর মান যেটা পেয়েছি এটা হচ্ছে b। তাহলে আমাদের ইকুয়েশনটা হবে কি x স্কয়ার বাই 7 স্কয়ার প্লাস y স্কয়ার বাই 5 স্কয়ার ইকুয়াল কত 1। এখানে আমরা দেখেই বুঝতেছি এটা থেকে a থেকে b বড়, তাহলে আমাদের ইসেন্ট্রিসিটি কি হবে 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার, অর্থাৎ রুট ওভার 1 মাইনাস 5 স্কয়ার বাই 7 স্কয়ার, যেটাকে করলে আসে 7 স্কয়ার হচ্ছে 35, তাকে করলে আসে 5 স্কয়ার মাইনাস মাইনাস 7 স্কয়ার মাইনাস 5 স্কয়ার মাইনাস 7 স্কয়ার 5 স্কয়ার বাই আসে হচ্ছে 7 স্কয়ার, যেটা রুট করলে আসে হচ্ছে 2 রুট 6 বাই 7। ওকে, এটা অ্যানসার করলে আসে কত 2 রুট 6 বাই 7, 2 রুট 6 বাই 7। তাহলে দেখো এখানে এর ভ্যালু কত আসে 2 রুট 6 বাই 7। ওকে, ফাইন্ড ইটস ইকুয়েশন পেলাম। আচ্ছা, এই ইকুয়েশনটা পেয়েছি আমরা, ইসেন্ট্রিসিটিটা পেয়েছি, এন্ড বলছে কোঅর্ডিনেটস অফ ফোকি। আচ্ছা, কোঅর্ডিনেটস অফ ফোকি, তাহলে এটার জন্য ইকুয়েশন আমাদের কি হবে মনে আছে, x ইকুয়াল প্লাস মাইনাস a। ওকে, তার মানে প্লাস মাইনাস a কত প্লাস মাইনাস a, এর মান হচ্ছে 7 ইনটু 2 রুট 6 বাই 7। ওকে, তাহলে কোঅর্ডিনেটস অফ ফোকি, তাহলে আচ্ছা আমার তো এটা ইকুয়েশন হয়ে গেছে, কোঅর্ডিনেটস হবে, কোঅর্ডিনেটস কত হবে তাহলে সেম, কোঅর্ডিনেটস হবে প্লাস মাইনাস a, 0। ওকে, এখানে লিখি এটা ফোকি, তাহলে এটা হবে প্লাস মাইনাস a, 0, তার মানে কি প্লাস মাইনাস 7 ইনটু 2 রুট 6 বাই 7, 0, তাহলে এটা করলে কত আসে প্লাস মাইনাস 2 রুট 6, 0। ওকে, দিস ইজ আওয়ার ফোকি। ওকে, তাহলে এটা একটা অ্যান্সার 2 রুট 6 বাই 7। আচ্ছা, এটা একটু সুন্দর করে লিখি, এখান থেকে এটাকে e ইকুয়াল 2 root 6 by 7, this is our answer। ওকে, আশা করি এটা বোঝা গেছে। আচ্ছা, এই পাশের ছবি যদি এটা না বুঝে থাকো তাহলে এটাকে বুঝাই, দেখো যদি এটাকে ইন্টারসেক্ট করে তাহলে এটা হচ্ছে কত 3, 0, এটা হচ্ছে 0, 5, দেন আমাদের হবে কি জাস্ট এই পয়েন্টটা লাগবে। ওকে, ফার্স্ট পয়েন্ট আমাদের শুধু এটা লাগবে, আর সেকেন্ডটার জন্য শুধু এই 70 লাগবে, 05 লাগবে। ওকে, চলো নেক্সট বলছে if y equal mx plus c tangent of ellipse, then prove that c square equal a square m square plus b square। ওকে, আচ্ছা চলো সেম আগের দিনের মতো আমরা এক প্যারাবোলাতে একটা ম্যাথ দেখিয়েছিলাম তোমাদের, মনে আছে কিনা, যেখানে y এর ভ্যালু আমরা জাস্ট ইকুয়েশনে ইনপুট দিয়েছি। তো আমরা দেখো এখানে ইনপুট দেব x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y এর ভ্যালু কত mx প্লাস c তার হোল স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল কত 1। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা যদি একটা এলসিএম করি,
এলসিএম করলে দেখো বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস সি, এটাকে হোল স্কোয়ার, তার সাথে আবার একটা সামেশন আছে কি এ স্কোয়ার। ওকে, তাহলে এ স্কোয়ার ইন্টু, যদি এটাকে আমরা করি এক্সপ্যান্ড করি ফর্মুলা দিয়ে এম এক্স প্লাস সি, তাহলে এটা কত এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এম এক্স সি প্লাস সি স্কোয়ার প্লাস, প্লাস না এখানে আসবে, তাহলে এই পাশে আসবে কত ইকুয়াল কত এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে আসো প্রথমে প্রথমে এক্স স্কোয়ারের গুলো ভাঙাই। দেখো এক্স স্কোয়ারের পাশে কি লেখা যায় বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ওকে, আমাদের প্রথমে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত বি স্কোয়ার, আর পরেরটাতে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস, পরে এখানে এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে টু এম সি এ স্কোয়ার, টু এম সি এ স্কোয়ার প্লাস, এখানে কোএফিসিয়েন্ট কত এটা সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল কত জিরো। ওকে, যদি এটা ট্যানজেন্ট হয় তাহলে অবশ্যই কি আমাদের মনে আছে সেই ডিটারমিনেন্ট জিরো হবে। ওকে, ডিটারমিনেন্ট সরি ডিসক্রিমিনেন্ট জিরো, ডিসক্রিমিনেন্ট ডিসক্রিমিনেন্ট ইকুয়াল জিরো, মনে আছে? আমরা প্যারাবোলার সময় যেটা ইউজ করছিলাম ইলিপসের ক্ষেত্রেও সেম ফর্মুলা ইউজ করব, ডিসক্রিমিনেন্ট ইকুয়াল জিরো। তার মানে কি বলতে পারি আমরা, দেখো টু এম সি এ স্কোয়ার, টু এম সি এ স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল হোল স্কোয়ার মাইনাস ফোর এসি, মানে কত বি স্কোয়ার মাইনাস ফোর এসি মাইনাস ফোর ইন্টু এ স্কোয়ার মানে কত এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল কত জিরো। ওকে, আচ্ছা এরপরে যদি আমরা ফর্মুলাটাকে এক্সপ্যান্ড করি তাহলে আসো কি লেখা যায়। ওকে, দেখো এখানে কি আসে, এপাশে দেখো কি লেখা যায়, এটা হচ্ছে ফোর এ টু দি পাওয়ার ফোর এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস, এখান থেকে যদি আমরা সবকটাকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমি যদি সবটাকে মাল্টিপ্লাই করে একবারে লিখি তাহলে দেখো কি লেখা যায় ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ফোর এ স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এ টু দি পাওয়ার ফোর এম স্কোয়ার সি স্কোয়ার প্লাস ফোর এ টু দি পাওয়ার ফোর এম স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল জিরো। ওকে, তাহলে দেখো এখানে আমাদের প্রথমে ছিল ফোর এ টু দি পাওয়ার ফোর এম স্কোয়ার সি স্কোয়ার, আর পরে আবার আরেকটা আসছে ফোর এ টু দি পাওয়ার ফোর এম স্কোয়ার সি স্কোয়ার। তো ফার্স্টে আমরা বলতে পারি এই দুটো হচ্ছে বাদ। ওকে, তাহলে চলো পরের লাইনে আমরা সাজায় লিখি কি কি লেখা যায় দেখো ফোর, আচ্ছা আমি এটাকে একটু ইকুয়াল দিতে লিখি, দেখো এটাকে কি লেখা যায়, দেখো প্রথমে লিখি ফোর এ স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এ টু দি পাওয়ার ফোর এম স্কোয়ার বি স্কোয়ার। ওকে, ইকুয়াল এই মাইনাসটাও বসে গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ওকে, সবার থেকে আমার এই প্রথম লাইন থেকে যদি কমন নিই, কি কমন যায় দেখো, এখান থেকে কমন যায় হচ্ছে প্রথম থেকে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সবার থেকে কমন। ওকে, ফোর এ স্কোয়ার বি স্কোয়ার কমন নিলে কি থাকে প্রথমে বি স্কোয়ার প্লাস এপাশে থাকে এ স্কোয়ার এম স্কোয়ার ইকুয়াল এপাশে থাকে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। তো আমরা বলতে পারি সি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দিস ইজ আওয়ার রিকোয়ার্ড ইকুয়েশন। ওকে, বোঝা গিয়েছে? ওকে, তাহলে চলো আমরা পরেরটাতে যাই, এটা পর্যন্ত আশা করি বোঝা গিয়েছে। বলতে শো দ্যাট এই ইকুয়েশনটা টাচেস দ্য ইলিপস। ওকে, অলসো ফাইন্ড দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট, বলেছে কি তোমাকে এই ইকুয়েশনটা একে টাচ করে এবং পয়েন্ট অফ কন্ট্যাক্টও তোমাকে বের করতে হবে। ওকে, আচ্ছা তাহলে চলো ইকুয়েশনটাতে টাচ করে এটার জন্য কি আমাদের এই ইকুয়েশনটাকে আমাদের লিখি একটু y ইকুয়াল x মাইনাস ফাইভ, y ইকুয়াল x মাইনাস ফাইভ। ওকে, তাহলে আমরা y এর জায়গায় কি এটা বসিয়ে দিব। ওকে, x স্কয়ার বাই 16 প্লাস
y স্কয়ার বাই 9 ইকুয়াল 1, যেটাকে আমরা সুন্দর করে সাজিয়ে লিখতে পারি 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার ইকুয়াল 144। ওকে, এটা আমরা লিখতে পারি। আচ্ছা চলো তাহলে কি লেখা যায়, 9x স্কয়ার প্লাস প্লাস 16 ইনটু y, y এর ভ্যালু কত, x মাইনাস 5 তার হোল স্কয়ার ইকুয়াল কত 144। ওকে, তাহলে এখান থেকে লেখা যায় 9x স্কয়ার প্লাস 16 ইনটু x প্লাস 5 তার হোল স্কয়ার, এটাকে আমি যদি একবারে লিখি কি লেখা যায় 16x স্কয়ার মাইনাস 160x প্লাস 400 মাইনাস 144 ইকুয়াল কত 0। ওকে, তাহলে এইটা যদি আমরা একবারে পয়েন্টটা লিখি তাহলে ইকুয়েশনটা কেমন আসে, ইকুয়েশনটা আসে 25x স্কয়ার মাইনাস 160x প্লাস 256 ইকুয়াল কত 0। ওকে, এটাকে যদি টাচ করতে হয়, এটাকে যদি টাচ করতে হয় তাহলে টাচ করার কন্ডিশনটা কি, d ইকুয়াল কি 0 হতে হবে না। তাহলে আমরা যদি এটা d ইকুয়াল 0 করি তাহলে দেখো তো মাইনাস 160 তার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু, এখানে কি লেখা যায় 4 ইনটু 25 ইনটু 256। ওকে, এটা করলে দেখবা আসে 0, তার মানে কি এই পয়েন্টটা করলে আসবে কি 0। ওকে, আচ্ছা তার মানে কি আমরা বলতে পারি যে the straight line touches, the straight r a i straight line touches the ellipse। ওকে, straight line touches the ellipse। আচ্ছা এরপরে দেখো নেক্সট কি বলছে, নেক্সট বলছে ফাইন্ড অলসো ফাইন্ড দ্য পয়েন্ট অফ কন্টাক্ট। আচ্ছা টাচ যদি করে তাহলে কি আমাদের এবার পয়েন্ট অফ কন্টাক্ট লাগবে। ওকে, আচ্ছা পয়েন্ট অফ কন্টাক্টের জন্য আমরা কি বের করব, দেখো আমি যদি এখানে করি এটাকে যদি পয়েন্ট অফ কন্টাক্ট বের করতে হবে তাহলে পয়েন্ট অফ কন্টাক্টের জন্য সরাসরি ফর্মুলা দিয়ে মুখ মেমোরাইজ করা যায়, বাট আমরা ফর্মুলা না দিয়ে একটা অন্য পদ্ধতিতে শিখবো, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েট করে। ওকে, দেখো তাহলে আমরা ডিফারেন্সিয়েট করে দেখব, এই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করলে x এর যে ভ্যালু পাবো, মনে আছে আমরা যে ম্যাক্সিমাম মিনিমার জন্য যে কাজটা করি, যে যে পয়েন্টে আমরা ম্যাক্সিমাম মিনিমা পাই সেই পয়েন্টে যদি ম্যাক্সিমাম মিনিমা 0 হয় তার মানে কি সেটা কি আমাদের একটা টাচিং পয়েন্ট, ওকে, বা কন্টাক্ট পয়েন্ট। তাহলে চলো এই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করি, আমাদের ইকুয়েশনটা হচ্ছে 25x স্কয়ার মাইনাস 160x প্লাস 256 ইকুয়াল কত 0। ওকে, তাহলে চলো এটাকে যদি আমরা ইকুয়েশনটা ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট করলে কত লেখা যায়, দেখো এখান থেকে 25x স্কয়ার মানে কত, ডিফারেন্সিয়েট করলে 50x মাইনাস 160 ইকুয়াল কত 0, x এর ভ্যালু আসে 160/50, যেটা করলে আসে কত 16/5। সো আমরা অ্যাবসিসা পেয়ে গেছি, এন্ড x ইকুয়ালস টু আমরা যে অ্যাবসিসাটাকে এই কোন ইকুয়েশনে বসাবো আমরা x স্কয়ার বাই 16 প্লাস y স্কয়ার বাই 9 ইকুয়াল 1, এই ইকুয়েশনে যদি আমরা বসাই তাহলে আমরা কি পাবো দেখো তো, x স্কয়ারের জায়গায় বসাবো 16/5 তার হোল স্কয়ার বাই 16 প্লাস y স্কয়ার বাই 9 ইকুয়াল কত 1, এখান থেকে দেখবা y এর ভ্যালুটা আসে কত মাইনাস 9/5। ওকে, এখান থেকে দেখবা y এর ভ্যালুটা আসে কত প্লাস মাইনাস 9/5। ওকে, তাহলে আমাদের পয়েন্ট অফ কন্টাক্ট কত হবে, তাহলে আমাদের পয়েন্ট অফ কন্টাক্টটা কত হবে, পয়েন্ট অফ কন্টাক্ট দেখো এখানে y এর মান আসছে x ইকুয়াল প্লাস মাইনাস 9/5, আমরা কি দুটোকেই নিতে পারবো, পারবো না, কারণ কি দেখো পয়েন্ট অফ কন্টাক্টের জন্য অবশ্যই তাহলে আমাদের পয়েন্ট একটা আসবে কত, একটা হচ্ছে 16/5 9/5, আরেকটা হচ্ছে 16/5 মাইনাস 9/5। ওকে, বাট এই প্রথম ইকুয়েশনটার জন্য আমরা যদি এই ইকুয়েশনে ভ্যালুটা বসাই, এই ইকুয়েশনে কি আমার x আর y দ্বারা উভয় কি ডিটারমাইন হতে হবে, এই ইকুয়েশনটার জন্য যদি আমরা মানটা বসাই এটা 16/5 মাইনাস 9/5, এটা করলে কত আসে 16 থেকে 5 লসাগু, তাহলে 16 থেকে 9 গেলে 7, 7/5, এটা কি আসলে ভেরিফাইড হয় না। ওকে, এটা কি আসলে ভেরিফাইড হয় না, এই পয়েন্ট দ্বারা ভেরিফাইড হয় না। ওকে, তাহলে আমি এখানে লিখি নট ভেরিফাইড। ওকে,
তার মানে কি আমরা নট ভেরিফাইড মানে কি, যেহেতু হোল স্কয়ার আসছে আমরা কি এই পয়েন্টারটাকে বাদ দিব। ওকে, তাহলে আমাদের এই পয়েন্টারটা যদি বাদ হয় তাহলে আমরা কি লিখবো, পয়েন্ট অফ কন্টাক্ট কত, পয়েন্ট অফ কন্টাক্ট, পয়েন্ট অফ কন্টাক্টটা কত হবে 16/5 -9/5। এরকম যখন দুটো আসবে অনেক সময় তোমাকে ভেরিফাই করে দেখা লাগতে পারে যে আসলে এটা ভেরিফাই হয় কিনা। ঠিক আছে, ভেরিফাই করে আমরা দেখলাম যে কি একটা ভেরিফাইড হয় আর একটা হয় না, এই দ্বিতীয়টা হয়, এটা হয় কিন্তু প্রথমটা হয় না। তো আমাদের অ্যান্সার হবে দ্বিতীয়টা, পয়েন্ট অফ কন্টাক্ট কত 16/5 -9/5। ওকে, চলো 3 নাম্বার কি বলছে, ইফ দ্য লাইন tangent of এত find the value of c। ওকে, চলো আমরা আগে ফার্স্টে তাহলে এই ইকুয়েশনটাকে একটু সুন্দর করে সাজাই। দেখো x²/4 + y²/3 ইকুয়াল কত 1। এটাকে আমি বলতে পারি a স্কয়ারের ভ্যালু হচ্ছে 4, b স্কয়ারের ভ্যালু হচ্ছে কত 3। এন্ড আমাদের এই ইকুয়েশনটার জন্য আমরা যদি y ইকুয়াল mx + c ইকুয়েশন আকারে সাজাই, তো m এর মান হচ্ছে 2। ওকে, সো আমাদের according to the condition according to the condition according to the condition মনে আছে আমরা প্রথমে এই ফর্মুলাটা বের করছি, এই যে এটাকে আমরা ফর্মুলা আকারে ইউজ করব। ওকে, এটাকে আমরা ফর্মুলা আকারে ইউজ করব। এটা হচ্ছে আমাদের, যেমন আমাদের প্যারাবোলার দুইটা ফর্মের জন্য ছিল ঠিক সেরকম এলিপসের ফর্মের জন্য কি এটা আমরা ফর্মুলা আকারে ইউজ করব। ওকে, দেখো তাহলে কি বলতে পারি, c স্কয়ার ইকুয়াল, এটাকে বলা যায় a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, a স্কয়ারের ভ্যালু কত 4 ইনটু m স্কয়ারের ভ্যালু কত 4 প্লাস b স্কয়ারের ভ্যালু কত 9, তাহলে 16 আর 9 কত 25, তাহলে c ইকুয়াল কত প্লাস মাইনাস 5। ওকে, তাহলে এইটাই হচ্ছে কি আমাদের c এর ভ্যালু, বোঝা গেছে আশা করি। তাহলে চলো নেক্সট ম্যাথে যাই। ওকে, দেখো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ কর্ড of the ellipse which is bisected at the point 1, -2. Okay, find the equation of a chord of the ellipse which is bisected at the point 1, 2. So আমাদের এই ইকুয়েশনের একটা কর্ড লাগবে, এটার একটা কর্ড বের করতে হবে যার, যেটা বাইসেক্টেড হবে কোন পয়েন্টে 1, -2। ওকে, চলো আমরা যদি এই ইকুয়েশনটাকে, আমরা এখানে একটা কর্ড লাগবে আমাদের, তো আমরা এই ইকুয়েশনটাকে যদি একটু সাজাই, দেখো তো x²/16 প্লাস y²/9, এটাকে যদি আমি সাজাই y²/9 ইকুয়াল কত 1, তাহলে আমি যদি এটাকে সুন্দর করে সাজাই 9x² প্লাস 16y² ইকুয়াল কত 144। ওকে, দেখো এইটার জন্য কর্ড বের করার ইকুয়েশনটা হচ্ছে এরকম, তোমার কাছে যদি এটার একটা ইকুয়েশন থাকে, ধরো ax² প্লাস b² ইকুয়াল কত c, তোমার কাছে যদি এরকম একটা ইকুয়েশন থাকে, দেন আমাদের সব সময় মনে রাখবা আমরা এটাকে করছি হচ্ছে সার্কেলের ভিতর, যে আমরা এই x² এটাকে লিখবো কেমন x ইনটু x আকারে বা x ইনটু x1 আকারে, আর y² কে কেমন লিখবো y ইনটু y1 আকারে। ওকে, তাহলে xy কে কিভাবে লিখবো x y1 প্লাস x1 y বাই কত 2, এরকম ভাবে আমরা লিখবো। আচ্ছা, এরপর হচ্ছে 2x মানে কত x প্লাস x1, এটাকে আমরা এরকম ফরম্যাটে লিখবো। ওকে, যেখানে এই 1 গুলো হচ্ছে কি সব কোঅর্ডিনেটস আমাদের। ওকে, তাহলে দেখো আমরা যদি এই ফরম্যাটটাকে একটু সুন্দর করে লিখি, তাহলে দেখো এটাকে ইকুয়েশনটাকে যদি প্যারাবোলার একটা পয়েন্টে করতে হয়, তাহলে এটাকে ইকুয়েশনটাকে আমরা কি লিখতে পারি 9x² মানে 9 ইনটু x ইনটু x প্লাস 16 ইনটু y ইনটু y ইকুয়াল কত 144। ওকে, আচ্ছা তাহলে ইকুয়েশন অফ কর্ড খেয়াল করো, ইকুয়েশন অফ কর্ড, ইকুয়েশন অফ কর্ড মনে রাখবা, এটা ইকুয়েশন অফ কর্ড হচ্ছে t ইকুয়াল s। ওকে, t ইকুয়াল s মানে কি, ধরো এই t হচ্ছে, আমি সহজে লিখি, এটা হচ্ছে হাফ ভেরিফাইড, হাফ ভেরিফাইড ইকুয়াল ফুল ভেরিফাইড। বোঝা গেল, যায় নাই বোঝা, দেখে বলবো যে ভাই কি বুঝালেন, বুঝলাম না। চলো হাফ ভেরিফাইড মানে কি, এইখানে এই x তোমার x এর জায়গায় আমরা কি বসাবো আসলে 1 বসাবো। ওকে,
9 ইনটু x থাকবে। আর এই যে ইকুয়েশনটা আমরা কি বলতে পারি, এটা হচ্ছে x1, y1। ওকে, তাহলে x1 এর জায়গায় বসবে কত 1, তাহলে 9 ইনটু x ইনটু 1 প্লাস 16 ইনটু y, 16 ইনটু y, y থাকলো y1 এর মান কত, এটা হচ্ছে -2 ইকুয়াল, পুরোটা দ্বারা ইকুয়েশনটা ভেরিফাইড, এই 1, -2 দ্বারা ইকুয়েশনটাকে ভেরিফাইড করে দিবা। ওকে, তার মানে কি দেখো 9 ইনটু x এর মান কত 1, তার মানে কি 1 স্কয়ার প্লাস 16 ইনটু -2 তার হোল স্কয়ার, এটাকে করলে আসে 9x 32y প্লাস -73 ইকুয়াল 0। ওকে, এরকম আসে ইকুয়েশনটা। তাহলে ইকুয়েশন অফ কোঅর্ডের কি হবে, হাফ ভেরিফাইড ইকুয়াল ফুল ভেরিফাইড। ওকে, হাফ ভেরিফাইড ইকুয়াল ফুল ভেরিফাইড, এটা ইকুয়েশনটা খেয়াল রাখবা। ওকে, এটা আমাদের সাইকেলের সময় আমরা একবার শিখছি, এই t ইকুয়াল s, এই t ইকুয়াল s এটা আমরা শিখছি একবার টেনজেন্টে, আর এখানে শিখবো আমরা কোঅর্ডে। ওকে, আচ্ছা চলো নেক্সটে যাই আমরা। কি বলছে দেখো, equation of directrix, equation of the distance between the focus and the corresponding directrix of an ellipse is 16 inch। আচ্ছা চলো দেখো, আমাদের ফোকাস, এই হচ্ছে ধরো ফোকাস, এটা হচ্ছে এই কমা 0। আচ্ছা, এই হচ্ছে সেন্টার, এটা হচ্ছে সি 0,0, এন্ড আমাদের বলেছে করসপন্ডিং ডিরেক্ট্রিক্স। আচ্ছা, করসপন্ডিং ডিরেক্ট্রিক্স মানে ফোকাসের দিকে কি আমাদের এই একটা ডিরেক্ট্রিক্স হতে পারে, এই হচ্ছে একটা ডিরেক্ট্রিক্স, এটা ফুট পয়েন্ট কত a বাই e, 0। ওকে, তো আমাদের ডিরেক্ট্রিক্স আর ফোকাস এইটার ভিতর ডিসটেন্স কত হবে, এই পর্যন্ত টোটাল ডিসটেন্স হচ্ছে a বাই e, মানে c দি, এটা s দি, এটা z দি, তাহলে কি আমি বলতে পারি, দেখো তো আমাদের বের করতে হবে হচ্ছে zs ইকুয়াল কত হবে a বাই e মাইনাস a e। ওকে, এটা বোঝা গেছে। বলেছে দেখো ডিসটেন্স বিটুইন ফোকাস এন্ড দ্য করসপন্ডিং ডিরেক্ট্রিক্স, ফোকাস আর করসপন্ডিং ডিরেক্ট্রিক্স মানে হচ্ছে এই হচ্ছে ফোকাস, আর তার সাথে করসপন্ডিং মানে সংলগ্ন নিয়ামক, ডিরেক্ট্রিক্স এর বাংলা হচ্ছে নিয়ামক। ওকে, ডিরেক্ট্রিক্স এর এস আর জেড এই দুটোর ভিতর বের করতে হবে। আচ্ছা, তোমাকে যদি জিজ্ঞাসা করতো এই পাশে একটা জেড আছে, এটা হচ্ছে জেড প্রাইম ধরো, আর এই এস জেড প্রাইম এটা সমান কত হবে, খেয়াল করো, এস থেকে এই আগে এস থেকে আমরা আসবো কিসে, সি তে, তো এস থেকে সি তে আসতে টোটাল ডিসটেন্স কত এই, আর সি থেকে জেড এই ডিসটেন্সটা কত আবার এ বাই ই, তো এটা হয়ে যেত প্লাস, যখনই করসপন্ডিং বলছে অবশ্যই মাইনাস হবে। ওকে, যখনই করসপন্ডিং বলছে অবশ্যই মাইনাস হবে, তার মানে আমি যদি লিখি এটা জেড প্রাইম এস ইকুয়াল এ বাই ই প্লাস এই, আর জেড এস ইকুয়াল এ বাই ই মাইনাস এই। বোঝা গেছে, এই হচ্ছে আমাদের ভ্যালু। ওকে, তাহলে বলছে এটা সমান কত 16। তাহলে দেখো আমি যদি এখান থেকে a কমন নিই, ই ই ভ্যালু হচ্ছে ইসেন্ট্রিসিটি, ই সমান বলে দিয়েছে 3/5, তার মানে ই ইকুয়াল যদি 3/5 বসাই, তাহলে 1/e সমান কত হবে 5/3। ওকে, তাহলে আমরা বসলাম 5/3 মাইনাস 3/5। আচ্ছা, এটাকে একটু সুন্দর করে লিখি আগে, দেখো এটাকে লিখলে কত আসে দেখো 1/e, 1/e মাইনাস e ইকুয়াল হচ্ছে 16। আচ্ছা, a ইনটু, তাহলে এটা হচ্ছে 5/3 মাইনাস 3/5 ইকুয়াল কত 16। এখান থেকে এর ভ্যালুটা কত আসে ক্যালকুলেটর করে দেখি, 5/3 মাইনাস 3/5, 16 ভাগ অ্যান্সার করলে আসে 15, এর ভ্যালু আসে 15। ওকে, ভালো কথা। আচ্ছা, বলছে লেন্থ অফ অ্যাক্সেস। আচ্ছা, এর ভ্যালু পেলাম আমরা, তাহলে তোমাকে এর ভ্যালুর পর বি ভ্যালু বের করতে হবে না। দেখো এখান থেকে আমরা ই এটা সমান হচ্ছে 3/5, তাহলে এর ভ্যালুটা আসলে কি, ই ইকুয়াল রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার, অবশ্যই এখানে বলতে হবে a ইজ গ্রেটার দেন বি। ওকে, তাহলে ই স্কয়ার ইকুয়াল 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার। আচ্ছা, ই স্কয়ারের ভ্যালু কত 3/5 তার হোল স্কয়ার ইকুয়াল 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার, এ স্কয়ার মানে হচ্ছে 15 স্কয়ার। এখান থেকে বি স্কয়ারের ভ্যালুটা বের করবা, কত আসে দেখি 1 মাইনাস 9/25
গুণ 15 স্কয়ার। ওকে, এটা করলে আসে বি স্কয়ারের মান 144। তাহলে বি এর মান কত আসে? বি এর মান হচ্ছে 12। ওকে, বি এর মান হচ্ছে 12। ওকে, তাহলে তোমাকে বলেছে লেন্থ অফ অ্যাক্সিস। তার আগে ইকুয়েশনটা বের করি। আচ্ছা, ইকুয়েশনটা কত আসবে তাহলে? ওকে, ইকুয়েশনটা দেখো কত আসে। ইকুয়েশনটা আসবে x স্কয়ার বাই a স্কয়ার, a স্কয়ার মানে 15 স্কয়ার প্লাস y স্কয়ার বাই 12 স্কয়ার, 12 স্কয়ার ইকুয়াল কত? 1। তাহলে আমাদের এবার আমরা বলতে পারি অ্যাক্সিস, তাহলে লেন্থ অফ অ্যাক্সিস, তাহলে আমরা যদি বলি লেন্থ অফ মেজর অ্যাক্সিস, মেজর অ্যাক্সিস এটা সমান কত? 2a মানে কত? 2 ইনটু 15 মানে কত? 30। আর লেন্থ অফ মাইনর অ্যাক্সিস, লেন্থ অফ মাইনর অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিস এটা করলে কত আসে? 2b মানে কত? 2 ইনটু 12 মানে কত? 24। This will be our two answers. Okay, this will be our two answers. চলো নেক্সট মেথডে আমরা। ওকে, দেখো নেক্সট ম্যাথ কি বলছে। দেখো ম্যাথটা কি বলছে, the length of the latest rectum of an ellipse is 10 units and the length of its minor axis is equal to the distance between the foci. Find its eccentricity and the equation. ভালো কথা, চলো length of latest rectum of an ellipse আমরা ইকুয়েশনটা ধরি x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল কত? 1। ভালো কথা, আমরা ইকুয়েশনটা ধরছি। এবার কি বলছে? b স্কয়ার ইকুয়াল 1। আচ্ছা, এই ইকুয়েশনটাতে অবশ্যই বলতে হবে a is greater than b। তাহলে আমাদের লেন্থ অফ লেটাস্ট রেক্টাম, লেন্থ অফ লেটাস্ট রেক্টাম এটা কত? এলিপস কত হবে? 10। তার মানে এটা সমান ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি? 2 b স্কয়ার বাই a ইকুয়াল কত? 10। ওকে, ভালো কথা। তাহলে আমরা b স্কয়ার ইকুয়াল কত বলতে পারি? 5 এ। ওকে, নেক্সট বলছে লেন্থ অফ ইটস মাইনর অ্যাক্সিস, লেন্থ অফ মাইনর অ্যাক্সিস এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন থেকে আমরা পেয়েছি। বলছে লেন্থ অফ মাইনর অ্যাক্সিস, এটা লেন্থ অফ মাইনর অ্যাক্সিস কত? 2b। ওকে, মনে আছে আমাদের যখন আমরা a বড় b ছোট ধরবো তাহলে আমাদের লেন্থ অফ মাইনর অ্যাক্সিস কত হবে? এটা 2b ইজ ইকুয়াল টু দ্য ডিসটেন্স বিটুইন ফোকি। ডিসটেন্স বিটুইন ফোকি কত? 2a। তাহলে দেখো এখান থেকে আমরা নেক্সট কি বলতে পারি? 2b ইকুয়াল টু a। ওকে, তার মানে কি আমরা e ইকুয়াল বলতে পারি b বাই a। ওকে, আচ্ছা b বাই a। আচ্ছা চলো নেক্সট আমরা দেখো b বাই a এই e স্কয়ার আমরা একটা হোল স্কয়ার করি। দেখো 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 এই লেখা যায় সুন্দর করে e স্কয়ার ইকুয়াল b স্কয়ার বাই a স্কয়ার এন্ড b স্কয়ার ইকুয়াল কত? 5a। তার মানে 5a বাই a স্কয়ার। ওকে, 5a বাই a স্কয়ার মানে কত? 5 বাই a। ওকে, আচ্ছা e স্কয়ার আবার আমরা জানি যে এই e ইকুয়াল রুট ওভার 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। ওকে, তাহলে e স্কয়ার ইকুয়াল 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। তাহলে e স্কয়ারের ভ্যালু কত আসলে? 5 বাই a ইকুয়াল 1 মাইনাস b স্কয়ার, b স্কয়ারের ভ্যালু হচ্ছে 5a বাই, দেখো এখানে একটা ভ্যালু দুবার বসানোর থেকে আমি যদি এখানে বসাই এই পুরো অংশটাকে আমি একটু করে দিয়ে, দেখো এই ভ্যালুটাকে এখানে না বসায় আমি যদি এখান থেকে b স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল কত? 5 বাই a এটা আমরা লিখতে পারি। ওকে, আমি একটা a দিয়ে উভয় পক্ষকে ভাগ করছি এন্ড এখান থেকে আমরা লিখতে পারি, দেখো দেখো তাহলে এখানে লিখতে পারি b স্কয়ার ইকুয়াল 5a আর এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি b স্কয়ার ইকুয়াল কত? a স্কয়ার b স্কয়ার। ওকে, এটা হচ্ছে আমরা এটাকে দিলাম হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন আর এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। ওকে, b স্কয়ার ইকুয়াল a স্কয়ার a স্কয়ার। আচ্ছা আসো তাহলে আমরা বসাই এখানে b স্কয়ার ইকুয়াল a স্কয়ার ইনটু e স্কয়ার, e স্কয়ারের ভ্যালু কত? এটার জন্য e এর ভ্যালু কত?
1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার। ওকে, তাহলে এটার জন্য আমরা বসাই, দেখো 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার। ওকে, এখান থেকে আমাদের ইকুয়েশন ক্যালকুলেশনটা কত আসবে, বি স্কয়ার ইকুয়াল কত লেখা যায়, এই একটা এলসিএম করে বাইরে আসলে a স্কয়ার ইনটু কি লেখা যায়, a স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই a স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে লেখা যায়, দেখো বি স্কয়ার ইকুয়াল এই a স্কয়ার স্কয়ার কাটা, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। ওকে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে আমরা বলতে পারি a স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার। ওকে, এটা কি আমরা ইকুয়েশনটা পেলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা কি বলতে পারি, বি স্কয়ার বাই এ স্কয়ার ইকুয়াল কত, হাফ, বি স্কয়ার বাই স্কয়ার কত, হাফ। তাহলে আমরা এর ভ্যালুটা বসাই 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার। ওকে, আচ্ছা এখানে না বসাই, উপরেই বসাই। দেখো তাহলে এখান থেকে এটা হচ্ছে রুট ওভার, এটা সমান বসাবো কত, দেখো রুট ওভার 1 মাইনাস এ বি স্কয়ার বাই এ স্কয়ার মানে কত, হাফ, তার মানে এর মান হচ্ছে 1 বাই রুট 2। ওকে, বি স্কয়ার বাই এ স্কয়ারের মান কত, হাফ। আচ্ছা, ভালো কথা, এর মান হচ্ছে 1 বাই রুট 2। ওকে, আমরা এটা ক্যালকুলেট করে পেয়ে গেছি। আচ্ছা, এরপর চলো আমরা নেক্সট ইকুয়েশনটা বসাই। এখান থেকে দেখো এই ইকুয়েশনটা দেখো, a স্কয়ার ইকুয়াল 2 ইনটু বি স্কয়ারের মানে কত, 5a স্কয়ার। ওকে, 2 ইনটু 5a। ওকে, আচ্ছা এখান থেকে এটা 5a। ওকে, এটা হচ্ছে 2 ইনটু 5a, তাহলে 2 ইনটু 5a যদি বসাই, তাহলে a স্কয়ার ইকুয়াল কত, 10a। তাহলে কি আমরা বলতে পারি a সমান 10। ওকে, a সমান যদি 10 হয়, তাহলে b স্কয়ার সমান কত, 5 ইনটু 10, তাহলে এটা কত বসবে, b স্কয়ার ইকুয়াল 50, আর a ইকুয়াল কত, 100। ওকে, a ইকুয়াল কত, 100, সরি a স্কয়ার ইকুয়াল 100, ঠিক আছে। a স্কয়ার ইকুয়াল কত, 100, আর b স্কয়ার ইকুয়াল কত, 50। ওকে, তাহলে আসো আমরা a স্কয়ার আর b স্কয়ারের ভ্যালু যদি বসাই, তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন আসবে, x স্কয়ার বাই a স্কয়ার। আচ্ছা, এটাকে ব্লু কালিতে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, x স্কয়ার বাই a স্কয়ার, a স্কয়ারের ভ্যালু কত, 100, প্লাস y স্কয়ারের ভ্যালু কত, 50, ইকুয়াল কত, b স্কয়ার ভ্যালু 50 ইকুয়াল 1। এটাকে সুন্দর করে একটু সাজিয়ে লিখলে আসে x স্কয়ার প্লাস 2y স্কয়ার ইকুয়াল কত, 100। দিস ইজ আওয়ার ইকুয়েশন, আর এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার। ওকে, আশা করি বোঝা গিয়েছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আজকে তোমাদের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। নেক্সট দিন আমরা এইটার আরো কিছু ম্যাথ পড়ব, ইলিপসের আরো কিছু ম্যাথ পড়বো। আশা করি নেক্সট দিন আমাদের ইলিপসটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইলিপসের আরো কিছু ম্যাথ নিয়ে আমরা নেক্সট দিন তোমাদের সামনে আরো একটা ভিডিওতে হাজির হয়ে যাবো, ঠিক আছে, আরো একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। অবশ্যই আগে ক্লাসগুলো যারা দেখোনি দেখে ফেলবা, লিংক দেওয়া থাকবে, অবশ্যই আগে ক্লাসগুলো দেখে ফেলবা, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।